রয়েছে আমাদের আইডিটিকে সুরক্ষিত করে রাখার জন্য, সেই আইডিটিকে সুরক্ষিত রাখার জন্য আমরা প্রতিনিয়তই ডোজ অ্যান্ড ডোন্ট পার্টি জানিয়ে থাকি। সেই দিক থেকে এই মুহূর্তে পাঠ করবেন আমাদের মাঝে চিত্রা মুখোপাধ্যায় ম্যাম। ওয়েলকাম চিত্রা মুখোপাধ্যায় ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। গুড ইভিনিং সবাইকে। তো আমি চিত্রা মুখোপাধ্যায় ইন্ডিয়া থেকে বলছি। তো আমরা একটা সুন্দর পজিশন পেয়েছি, সেটা টিকিয়ে রাখার জন্য কিছু রুলস রয়েছে যেগুলো অবশ্যই আমাদের জানতে হবে এবং মানতেও হবে। তার জন্য চলুন আমরা আলোচনা করে নিই। তো প্রথমেই যেটা আমরা আলোচনা করব, কি আমরা করব না। 1 নম্বর বলবো, যে কোনো লিঙ্ক আমরা পাবলিকলি শেয়ার করব না, এবং আমাদের ওয়েবিনার চলাকালীন কোনো স্ক্রিন রেকর্ড, স্ক্রিনশট নেব না, এবং সেগুলো আমরা পাবলিকলি শেয়ার করব না। 2 নম্বর বলবো, আমাদের কোম্পানি থেকে যে মেলটি আসে, যে জিমেলে, তার নিচে যে আনসাবস্ক্রাইব বাটন আছে, ওই বাটনে কেউ কখনো টাচ করব না। যদি টাচ করি, পরবর্তীতে আমাদের কাছে কোম্পানি থেকে কোনো মেল আমরা পাবো না। 3 নম্বর বলবো, আমরা কখনো ওবলেশন নাম করে কারো থেকে টাকা নেব না আর দেব না। এটা যদি করে থাকি, এটা একটা আনলিগাল কাজ, তবে কিন্তু আমাদের ফাউন্ডার পজিশন টার্মিনেট হয়ে যেতে পারে। 4 নম্বর বলবো, আমরা জানি আমাদের ফাউন্ডার পজিশন অনেকদিন আগেই ক্লোজ হয়ে গিয়েছে, কিন্তু অনেকের কাছে একাধিক ফাউন্ডার পজিশন আছে। তো এগুলো কখনোই ক্রয় বা বিক্রয় করব না। যদি এটা করে থাকি, সেগুলো আমাদের লিগ্যাল ডিপার্টমেন্টের হাতে চলে যাবে। আর যিনি ক্রয় করেছেন আর যিনি বিক্রয় করেছেন, দুজনেই ফাউন্ডার পজিশন টার্মিনেট হয়ে যাবে। 5 নম্বর বলবো, আমাদের সিও স্যার বা কোম্পানি যে তথ্যগুলো কোনোদিন বলেন না, সেগুলো ভুল তথ্য দিয়ে বা বাড়িয়ে পাবলিকলি শেয়ার করব না। 6 নম্বর বলবো, আমরা কোনো রকম অ্যাপ লিঙ্ক খুলবো না যতক্ষণ আমাদের কোম্পানি বা সিও স্যার তরফ থেকে কোনো নির্দেশ না পাচ্ছি। আমাদের সাইডে মধ্যে যে জায়গাতে ডিলিট বাটন আছে বা দেখি, সে জায়গাতে কখনো টাচ করব না। যদি টাচ করি, তাহলে আমরা আমাদের মেম্বারশিপটি হারিয়ে ফেলবো। আমাদের যে রাউন্ড টেবিল ডিসকাশন গুলো হয় আমাদের ফাউন্ডারদের মধ্যে, সেগুলো কখনো পাবলিকলি শেয়ার করব না। আর বলবো, যখন আমাদের কথা বলার প্রয়োজন হবে, অবশ্যই হ্যান্ড রাইজের মাধ্যমে আসবো, অযথা কেউ আনমিউট হব না। শৃঙ্খলার মধ্যে এগিয়ে যাব প্রতিদিন একসাথে। এবার আমি বলবো কি কোনগুলো আমরা করব। প্রথমে বলবো, আমরা ওয়েবিনার অ্যাটেন্ড করার সময় আগে মিস্টার, মিসেস অ্যান্ড মিস অ্যান্ড মিসেস অ্যান্ড এমডি ডক্টর তার দিয়ে আসবো, সুন্দর একটা প্রফেশনাল ফটো দেব। 2 নম্বর বলবো, যতবার পারবো আমরা ofounder.net, www.onpassive.com আর ইকোসিস্টেম ভিজিট করব। সেখান থেকে এখনো আমরা যারা এনডিএ ইনভয়েস ডাউনলোড করিনি, এটা অবশ্যই আমরা যত্ন করে ডাউনলোড করে রাখবো। আমাদের যে জিমেলটি দিয়ে আমরা ফাউন্ডার ওপেন করেছি, সেই জিমেলটা রিকভারি একটা জিমেল, আর রিকভারি ফোন নাম্বার দিয়ে রাখবো। তাহলে আমাদের জিমেলটি সুরক্ষিত থাকবে, তার সাথে সাথে আমাদের আইডিটাও সুরক্ষিত থাকবে। 4 নম্বর বলবো, আমাদের 3টি সাইট রয়েছে, www.onpassive.com, ofounder.net এবং ইকোসিস্টেম। এই 3টি সাইট যতবার পারবো ভিজিট করব আর প্রপার ভাবে আপডেট থাকবো। 5 নম্বর বলবো, আমাদের সিও স্যার যে কোনো ওয়েবিনারে আসেন, তো অবশ্যই আমরা লাইভ জয়েন করব, সেখান থেকে আমরা প্রপার ভাবে আপডেট থাকবো। 6 নম্বর বলবো, আমাদের কোম্পানিকে ঘিরে অনেকেই কিন্তু আনএথিক্যাল কাজ করে থাকেন, সেগুলোকে প্রুফ সহকারে legal@onpassive.com মেল করতে ভুলবো না। তো এই ছিল আমার ডু অ্যান্ড ডোন্ট পার্ট। জেনে নিলাম, অবশ্যই আমাদের মেনে চলতে হবে এগুলো মেনে চললেই আমাদের আইডি সুরক্ষিত রাখতে পারবো। থ্যাংক ইউ সো মাচ আমাকে শোনার জন্য। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ আমাদের মিসেস চিত্রা মুখোপাধ্যায় ম্যামকে। খুব সুন্দরভাবে তিনি জানিয়ে দিয়ে গেলেন আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনের ভিতরে কি কি রয়েছে। আমরা প্রত্যেকে শুনলাম ডোজ অ্যান্ড ডোন্ট পার্টি, খুব প্রত্যেকের
জীবনে আইডিটি অত্যন্ত মূল্যবান সম্পদ। সেই মূল্যবান সম্পদটিকে টিকিয়ে রাখতে হলে আমাদের এগুলি জানতেই হবে। আর প্রতিদিনই জানানো হয় সেই মিশন, আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি থেকে। সেই জন্য ম্যামকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ওয়েবিনারটি শুরু করতে যাচ্ছি। এই মুহূর্তে 61 জন পার্টিসিপেন্ট রয়েছেন আমাদের মাঝে। ডিয়ার business partner, good evening, good evening, good evening. Good evening all respected founding member এবং আমাদের মাঝে প্রত্যেক উপস্থিত হওয়ার জন্য আমি সবাইকে সদর সম্ভাষণ জানিয়ে, অভ্যর্থনা জানিয়ে সাদরে গ্রহণ করে আমাদের ওয়েবিনারটি শুরু করলাম। আমি তাসলিমা আক্তার, কিশোরগঞ্জ, বাংলাদেশ থেকে। তো আজকের টপিকস রয়েছে আমাদের মাঝে পার্সপেক্টিভ ম্যাটার ইন চেঞ্জ লাইফ, অর্থাৎ জীবন পরিবর্তনের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ। খুব সুন্দর এবং চমৎকার একটি টপিকস রয়েছে আজকে। এই টপিকস এর উপর দাঁড়িয়ে আপনাদের কাছ থেকে আমি আশা করব প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত থেকে ওয়েবিনারটিকে সুশৃঙ্খল ভাবে এগিয়ে নেবেন। প্রত্যেকের কাছে দৃঢ় প্রত্যয়ে আমি এই আশা ব্যক্ত করলাম। এবং এই টপিকস এর উপর দাঁড়িয়ে যারা কথা বলতে চান অবশ্যই তারা হ্যান্ড রাইজে এগিয়ে আসবেন যখন আমি আহ্বান করব। তো আমি এই মুহূর্তে এই টপিকস এর উপর কথা বলার জন্য আমি প্রথমেই আমাদের রেসপেক্টেড অনারেবল একজন স্যার রয়েছেন, তিনি আর কেউ নন, মিস্টার শুভেন্দু সরকার স্যার। স্যারকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ও কানেক্ট স্টেজে কিছু বলার জন্য টপিকস এর উপরে। ওয়েলকাম মিস্টার শুভেন্দু সরকার স্যার। গুড ইভিনিং স্যার। ভেরি গুড ইভিনিং। ধন্যবাদ তসলিমা আক্তার ম্যামকে আমাকে আজকের এই ওয়েবিনারে ডেকে নেওয়ার জন্য। মিশন সাকসেস ফ্যামিলির, ওপি মিশন সাকসেস ফ্যামিলির সমস্ত উপস্থিত এখানে আর্লি বার্ড বা পার্ট অফ অন প্যাসিভিয়ান হিসেবে আমরা যারা আছি, আমি শুভেন্দু সরকার, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, আমার পক্ষ থেকে প্রণাম, সেলাম, আদাব। এছাড়াও আমাদের দুজন মেন্টর আছেন, শ্রদ্ধেয় সজল সিংহ রায় স্যার এবং ইঞ্জিনিয়ার সুশান্ত বিশ্বাস স্যার। তাদেরকে এবং সঞ্চালনার দায়িত্ব থেকে শুরু করে যারা আছেন আমার কোহোস্ট প্যানেল, প্রত্যেককে আমি প্রণাম, সেলাম, আদাব জানাই। আমরা একই দিনে দুটো টপিকস নিয়ে আলোচনা করি। সকালেও শুনেছি খুব খুব সুন্দরভাবে, জীবন পরিবর্তনের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ। পার্সপেক্টিভ ম্যাটার্স ইন চেঞ্জিং লাইফ। আমরা সত্যি তাই। প্রশ্ন এখানে আলোচনার প্রথমেই যাব যে শুধু শুধু দৃষ্টিভঙ্গি পাল্টাবো কেন? কি প্রয়োজন আছে দৃষ্টিভঙ্গি পাল্টানোর? আমরা তো সব ঠিকঠাকই চলছি। প্রত্যেকেই কি নিজের নিজের জীবন নিয়ে আমরা অখুশি? নিশ্চয়ই নই, কেউ কেউ তো খুশিও আছি। তাহলে কেন পাল্টাবো? পৃথিবীতে কোনো কিছুই কারণ ছাড়া, কার্যকারণ সম্পর্ক ছাড়া ঘটে না। যদি নিজের জীবন নিয়ে আমি খুশি না হই, তবেই তো চলার পথ বা দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কথা বলবো। আমরা জানি 90% মানুষ ভাবে, বেশিরভাগ মানুষ ভাবেন, পার্সেন্টেজে আমি 90%, 99% বলছি, যে আমি যেটা বলছি এটা ঠিক। তাই আমি আমার মতো করে দুনিয়াটাকে সাজাই, আমি আমার মতো করে পৃথিবীটাকে সাজাই এবং অন্যকে আমার মতো করে চালানোর চেষ্টা করি। কিন্তু বাস্তবে তা তো হয় না বন্ধু। তাই আমরা বারবার ঠক্কর খাই এই 99% মানুষরা। আসলে আমাদেরকে এই প্রকৃতির সাথে, ডিভাইন প্ল্যাটফর্মের সাথে, ডিভাইন প্ল্যানিং এর সাথে অ্যাডজাস্ট করতে হয়। যারা সচেতন মানুষ, পৃথিবীর বুকে যারা সফল মানুষ, তারা অবশ্যই এটা করেছেন, আর করেছেন বলেই তারা আজকে আইকন। এবং অবশ্যই এ করার ক্ষেত্রে সেলফ রেসপেক্ট দিয়ে নিজেকে জানা, নিজেকে চেনা এবং নিজেকে সম্মান জানানোর। আমরা আলোকিত হই আগে। যারা মহাপুরুষ তারা আগে নিজেরা আলোকিত হয়েছেন, দেন পরে আলো জ্বেলেছেন আমাদের দ্বারে দ্বারে, ঘরে ঘরে, আমাদের হৃদয়ে, আমাদের নিউরো ট্রান্সমিটারে। এইভাবেই সভ্যতা এগিয়েছে আদিম সমাজ ব্যবস্থা থেকে আজ পর্যন্ত। তাহলে আমরা দৃষ্টিভঙ্গি প্রয়োজনে বদলাই এবং প্রয়োজনে বদলানো উচিত অবশ্যই। চিন্তার অনেক শক্তি। আমরা যে চিন্তা করি
সচেতন ভাবে, সেটাই অবচেতন ভাবেও আমাদের মনে ছাপ ফেলে। মাইন্ড বা চিন্তা নিয়ে, আমাদের মন নিয়ে যারা গবেষণা করেছেন, যারা দেখিয়ে দিয়েছেন যে কোন পথটা সঠিক পথ, অনেকগুলো পথ আছে, অনেক রাস্তা আছে। এই ইডিওলজি বা রাস্তা হচ্ছে মেন, যে পথটা আমার মতো করে আমার সঙ্গে সেটিং হবে, আমি সেই রাস্তায় সহজ ভাবে, সরল ভাবে আমি স্বাচ্ছন্দ্য বোধ করব, এই মার্গদর্শনে গেলে আমি সফল হব। কিন্তু এই পথটাকে আমরা কি করে চিনব বা কি করে জানবো যে এই পথে গেলেই আমি সফল হব? এটাকেও কিন্তু আমাকেই চিনতে হবে। আমরা অনেকেই বলি আমি অত কিছু বুঝি না, কিন্তু আমরা এটা বুঝি, এটা আমার স্ত্রী, এটা আমার সন্তান, এটা আমার সংসার, এটা আমার বাড়ি, এটা আমার কাজের ক্ষেত্র, আমি কাজ করেছি তাই এটা চাই, অধিকার, এগুলো তো ভালো বুঝি আমরা। আসলে সফল মানুষ হতে গেলে আমাদের অনেক কিছু বুঝতে হবে, যেটুকু বুঝি তার সঙ্গে 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 আরো অনেক কিছু। আর বুঝতে হবে বলেই আমাদের মন নিয়ে খেলা, যত কিছু এই মনের খেলা, মাইন্ড সেট আপ, মাইন্ড গেম। আর এটা যদি আমরা ঠিক ভাবে বুঝতে পারি বন্ধু, টুডে আর টুমোরো আমরা সাকসেস হবই। এবার প্রশ্ন আছে যে অন প্যাসিভে তো চলে এসছি, আমরা সবাই সফল, আবার টুডে টুমোরো সফলতার কথা কেন বলছেন? এখানেও কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করবে দর্শনগত ভাবে, কে আমরা বিজনেস কনসেপ্টটাকে কতটুকু বুঝেছি আর বুঝে সেইভাবে আমরা চলতে পারছি। তাই আগে নিজেকে জানার দরকার, কারণ আমি যদি আমাকে চিনি তাহলে আমি পৃথিবীকে চিনব। আমি আমাকে জানলে আমার প্রতিবেশী সহ পরিবারের সবাইকে আমি জানতে পারবো এবং আমি আপনাকেও চিনতে পারবো। আর যদি আমি আমাকে যদি না চিনতে পারি, ভাবের ঘরে যদি ফাঁকি থেকে যায়, তাহলে আমি কাউকেই চিনতে পারবো না, এটা সম্ভব নয়। তাই বলা হয় যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে ভাণ্ডে। এই ভাণ্ডের মধ্যে যে রত্ন রয়েছে, সেই রত্নকে যদি অন্বেষণ করতে হয়, এই রত্ন অন্বেষণের জন্য আবার অনেক রকম অনেক চিন্তা ভাবনা ম্যান টু ম্যান ভ্যারি করে, দৃষ্টিভঙ্গি, এখানে দৃষ্টিভঙ্গি একটা ফ্যাক্টর। উই হ্যাভ টু স্পিরিচুয়াল হ্যাঙ্গার বা কমার্শিয়াল হ্যাঙ্গার। কারা আমরা আধ্যাত্মিক ক্ষুধার্ত আর কারা হচ্ছে কমার্শিয়াল ক্ষুধার্ত বা ইন জেনারেল পারিমারি যে কৌশলে, যাকে তাকে আমি যেভাবেই পারি বিট করে আমি এগিয়ে যাব। আমাকে জিততে হবে, সেখানে কোনো ন্যায় নেই, নীতি নেই, কোনো পলিসি নেই, আমাকে জিততেই হবে। এই দুরকম ভাবেই মানুষ এগোয়, কিন্তু বেশিরভাগ সফল মানুষ তারা পজিটিভ, তারা কিন্তু নিয়ম নীতি গ্রামার মেনেই চলেন। আজকে এই যে আমাদের ভাষা, আমরা যে ভাষায় কথা বলি, মাতৃভাষা, এই ভাষাও কিন্তু একদিন সমৃদ্ধ ছিল না। বিশিষ্ট ভাষাবিদ, দার্শনিক, আমরা জানি যে বর্ণ পরিচয় বিদ্যাসাগর মহাশয়, তিনি আমাদের মধ্যে ভাষার যে ব্যাকরণ থেকে শুরু করে সমস্ত কিছু ব্যাখ্যাগুলো, তারও আগে ব্যাখ্যা ছিল, তারও আগে অক্ষর ছিল, কিন্তু সেইগুলো অনেক সহজবদ্ধ করে নিয়ে আসেন উনি, বিদ্যাসাগর মহাশয়। তারপর থেকে আমরা সেই মাতৃভাষা লেখা, বলা, মনের ভাব প্রকাশ করতে পারি। তাই প্রত্যেকটা জিনিসেরই গ্রামার আছে এবং ওয়ে, যে পথে আমরা এগোবো তার নির্দিষ্ট পথ আছে। মানব যদি সারা জীবনটাই আমরা যদি দেখি, মানবের জীবন বা বিশ্লেষণ করলে, যে এই যে স্পিরিচুয়াল হ্যাঙ্গার বা কমার্শিয়াল হ্যাঙ্গার, অর্থাৎ আমরা ক্ষুধার্ত, ক্ষুধাটা কিন্তু থাকতেই হবে। আর ক্ষুধাটা আছে বলেই কিন্তু আমরা খাবার অন্বেষণ করি। আমরা জানি স্বামী বিবেকানন্দ, তিনি এই জায়গাটাকে ধরেছিলেন প্রথমে, নিজেকে, হু অ্যাম আই, কে আমি। ঠাকুর বলতেন নিজেকে চিনতে পারলে তবেই ঈশ্বরে বিশ্বাস আসে। রিয়েলি আমরা বলি, সকালবেলা আমরা প্রার্থনার মধ্য দিয়ে মিশন সাকসেসে বুস্ট আপ সেশনে ঢুকি, আমরা বলি, বিশ্বাসও করি, কিন্তু সেই বিশ্বাসের গভীরতাটা কতটা মাপতে পারবো, তার একক, তার যন্ত্র কি? তার যন্ত্র আপনার নিজের মধ্যেই রয়েছে। আমরা কতটা এগোচ্ছি, কতটা পিছোচ্ছি, অন্য কেউ বলার আগে আমরা নিজেরা ধরতে পারবো নিজেকে। যে ঠাকুর বলছেন বিশ্বাস যার আছে সে কি তার সব আছে, যার বিশ্বাস নেই তার কিছুই নেই। আমরা কি আমাদের বিশ্বাস করি? যদি বিশ্বাস করি তাহলে অনপ্যাসিভকে বিশ্বাস করতে পারবো,
তাহলে মিস্টার অ্যাশ মুফাররস স্যারকে বিশ্বাস করতে পারবো। তাহলে আমরা এখানে যে সমস্ত বন্ধুরা কথা বলছি, আমরা একটা লজিক্যালি একে অপরকেও বিশ্বাস করতে পারবো। অর্থাৎ মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে, ঈশ্বর আল্লাহ গডকে চিনতে পারে। তাই আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়, মন্ত্র নিয়েছো, মন তোর, মনকে তৈরি করাই হচ্ছে মন্ত্রের সার্থকতা। সেই একই জিনিস নিজেকে জানা এবং নিজেকে চেনা। এ প্রশ্নে একটা কথা বলবো যে মানুষের যে মাইন্ড, এই মাইন্ড নিয়ে খেলা, এই মনকে কিন্তু যদি অ্যানাটমি বা আমাদের যে হিউম্যান বডি, এটাকে যদি কেটে কেটে তন্ন তন্ন করে ডাক্তারি শাস্ত্রে ভাগ ভাগ করে দেখানো হয়, তাহলে মনের অবস্থানটা কোথায় জানা যায় না। মনটাকে অনুভূতিতে আনতে হয়। যেমন বাতাসকে আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু বাতাস আছে এবং বাতাস সবকিছু শুকোয়, ঝড় তোলে, তুফান তোলে, এইগুলো আমরা অনুভব করি, দেখি। ঝড়টা যখন ব্যাপকভাবে গাছপালা ভাঙে, কিসে ভাঙলো? বাতাস বা ঝড়ে ভাঙলো, হাওয়া। ঠিক তেমনি মনটাকেও আমরা অনুভব করি চিন্তা চেতনায়। আমাদের যে নিউরো ট্রান্সমিটার আর হৃদয়, এই দুটো জায়গায় খেলা করে। মন তার আপ ডাউনের জায়গাটা, সেই মনটার মধ্যে আবার দুটো রকম মাইন্ড আছে, মানে মন আছে, সুমন আর কুমন। কুমনটা হচ্ছে আমাদের নেগেটিভ মাইন্ড, ইন্দ্রিয়ের অধিপতি যিনি, যে এই আমরা লোভ, লালসা, হিংসা, দেশ বিদ্বেষ, পরশ্রী কাতরতা, এরকম 26টি গুণ বা বৃত্তি নিয়েই কিন্তু মানুষের জীবন বা জীবন চক্র, একটা পূর্ণাঙ্গ চক্র। তার মধ্যে সুমন এবং কুমনের খেলা এটাই যে গুণগুলো সাত্ত্বিক, যে গুণগুলো বহুজন হিতায় চ বহুজন সুখায় চ কর্ম, সেই কর্মকে ইন্ডিকেট করে এবং বলে এগিয়ে যাও, এগিয়ে যাও, চরই বেতি, এগিয়ে যাওয়াই জীবন, থেমে থাকায় মৃত্যু। যে জ্ঞান, যে পথ, আমার যে মনটা আমাকে সেই পথে ঠেলে দেয়, সেই মনকে আমরা বলি সুমন বা বিবেক বা আত্মা। আর যে কুমন সবসময় বলে কি হবে এত শব্দের কচকচানি করে, এত ভালো মন্দ কথা বলে লাভ নেই, জীবন দুদিনের, তাই ভোগ, জিও পিও, এই বোহেমিয়ান জীবনকে চালাও পানসি বেলঘড়িয়া, এই কনসেপ্টটাও কিছু মানুষের আছে যারা অত কিছু ভাবেন না। আর ভাবেন না বলে দিনের শেষে অর্থাৎ জীবনের শেষে মুখ থুবড়ে পড়েন 99.99%। এক্সেপশনাল 0.1% রাখা যায়, যাওয়া উচিত, কারণ ব্যতিক্রম আছে। কিন্তু ইন জেনারেল যখন আলোচনা হবে, তখন আমরা এটাই বলবো যে প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট কক্ষপথ আছে, চিন্তা চেতনা। এই যে মাটির তলায় পিঁপড়ে, পায়ের তলায় ঘাসের মধ্যে যে পিঁপড়েটা বিরাজ করে, আর মাথার উপরে গ্রহ নক্ষত্র যে মণ্ডল, তারাও কিন্তু নির্দিষ্ট কক্ষপথে চলে। আর কক্ষপথে চলে বলেই আমরা কিন্তু এখনো সমস্ত কিছু দিন রাত দেখতে পাচ্ছি। আইন কানুন বা ভালো মন্দ, সুখ দুঃখ দুটো নিয়েই কিন্তু আমাদের জীবন। কালকে যদি হঠাৎ করে সূর্য উদয় না হয়, আসলে সূর্য কিন্তু উদয় হয় না, কারণ আমরা জানি সেই গ্যালিলিও বলেছিলেন পৃথিবী স্থির, সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, ঘুরবেই, পৃথিবীটা ঘুরছে। কিন্তু সেদিনকার মানুষ মেনে নেননি। আজকে প্রত্যেকেই তার প্রজ্ঞা, গ্যালিলিওর প্রজ্ঞা বা তাকে স্বীকার করে নিয়েছেন। কনফুসিয়াস নয়, সরি, সক্রেটিস বলেছিলেন জ্ঞানই পুণ্য আর অজ্ঞানতাই দুঃখ। সেই গ্রিক সাম্রাজ্যে, যখন যে গ্রিক সাম্রাজ্যে এক সময় বিরাট ফ্লারিশ হয়েছিল সমস্ত শিল্প, শিক্ষা, দীক্ষা, একটা সংস্কৃতির জগতে, সেই বাক্য আজও সনাতন, ইউনিভার্সাল, চিরন্তন চলছে, জ্ঞানই পুণ্য, অজ্ঞানতায় পাপ। আর আমাদের মনের এই যে সুমন আর কুমনের দ্বন্দ্ব, সুমনটাই জ্ঞান আর কুমনটাই হচ্ছে অজ্ঞানতা। তাই পরিবেশ পরিস্থিতি সবসময় ডেভেলপ করে, বিলং করে কোন জায়গায় আমরা থাকবো, এটা একটা ফ্যাক্টর। তাই বাবা মা সবসময় শিশুকে সযত্নে একটা সুন্দর পরিবেশ দেওয়ার চেষ্টা করেন। বাড়ির মধ্যে একটা ভালো স্কুল, তার পরিবেশ, গৃহশিক্ষক যাকে নিয়ে আসেন সে যাতে ভালো হয়, তার ক্যারেক্টার। কারণ আমি যদি না শিখি, তাহলে আমি অন্যকে যেমন শেখাতে পারবো না, তেমনি শিক্ষকও যদি সেই ধরনের কোয়ালিটি সম্পন্ন না হয়, তাহলে সে ছাত্রের মধ্যে তার গুণের যে চারিত্রিক বৈশিষ্ট্য, এগুলোকে এনবিল্ড করতে পারবে না। তাই সব ক্ষেত্রে একটা পরিবেশ লাগে। ঠিক তেমনি মনেরও একটা খোরাক। সবসময় ব্রেন কিন্তু ননস্টপ, আর ননস্টপ বলেই কিন্তু আমরা ঘুমিয়েও স্বপ্ন দেখি,
প্রিভিয়াস কথাগুলোকে বারংবার আমাদের মধ্যে চলে আসে। কখনো সেটা আনন্দ হতে পারে, হতাশা হতে পারে, দুঃখ হতে পারে, ক্রোধ, রাগ, অভিমান, সবকিছু কিন্তু ফিরে ফিরে আসে, কারণ ব্রেন ননস্টপ। আর ব্রেন ননস্টপ বলেই আমাদের এই যে কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ডের যে গল্পটা বা কথাটা রয়েছে, 90% সচেতন মন। আমাদের সারা জীবনের বা বর্তমান সারা দিনের যে ঘটনাগুলো ঘটছে, সচেতন ভাবে আমরা তাতে রিয়াক্ট করছি। কিন্তু আমাদের চলা, বলা, কওয়া এবং কার্যকারিতা ইমপ্লিমেন্টে যখন যাচ্ছি, সেটা যদি পজিটিভ পরিবেশে থাকে, পজিটিভনেসে থাকে, সেটাই কিন্তু 10% সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে বলে এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক। আর যদি ভুল প্র্যাকটিসটা করে ফেলি, তাহলে কিন্তু সেই ভুল প্র্যাকটিসটাই ওখানে ছাপ পড়ে। আর ছাপ পড়লে সেটা রিটার্ন আসে, রিভার্স সুইং হিসেবে আসে। নিউটনের থার্ড লর নিয়ম অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া। তাই আমাদের পরিবেশটা একটা ফ্যাক্টর, যে পরিবেশ আমাদের সুস্থ মনটাকে আরো করে ডেভেলপ করবে। বর্তমান দুনিয়ায় অনপ্যাসিভ, আমরা জানি পৃথিবীর সভ্যতা বা আজকের যে পৃথিবী চাহিদা, মানুষের চাহিদাই কিন্তু এই জায়গায় পৃথিবীকে নিয়ে এসছে। কারণ টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন যেগুলো আমরা আইটি প্রোডাক্ট ইউজ করছি, এই আমাদের ও কানেক্টের আগে আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করতাম বাজারে আছে এখনো। বাজার মার্কেটিং তারা নিচের দিকে যাচ্ছে কোয়ালিটির জন্য, কিন্তু এক সময় ছিল, অতীত হচ্ছে, আমরা বর্তমান হয়ে উদ্ভাসিত হচ্ছি। এটাও সে প্রোডাক্ট, সে কোয়ালিটি, অর্থাৎ মনের কোয়ালিটি, প্রোডাক্টের কোয়ালিটি, সব সেরা জিনিসগুলো নিয়ে যদি আমরা প্র্যাকটিসে আসি, অনুশীলনে আসি, আমাদের জীবন কিন্তু সুন্দর হতে বাধ্য। আর যদি আমরা অত চিন্তা ভাবনা না করে যা পাই, আমরা তেষ্টা লাগলে পানীয় জল পান করি, নর্দমার জল তো খাই না। তেষ্টা নিবারণের জন্য পানীয় বিশুদ্ধ জলটাই কিন্তু আমরা প্রত্যেকেই, পানিটাই আমরা গ্রহণ করি, ওয়াটারটাকেই গ্রহণ করি, অ্যাকোয়াটাকেই গ্রহণ করি। হাজার নাম আছে, বিষয়টা সেই তেষ্টা নিবারণের তরল পদার্থ। ঠিক তেমনি প্রত্যেকটা চিন্তা চেতনার যে মার্গদর্শন রয়েছে, সেই মার্গদর্শনগুলো যদি বহুজন হিতায় চ বহুজন সুখায় চ হয়, তাহলে সেটাকে সনাতন শাস্ত্রে বলছে নিষ্কাম কর্ম। যে কর্ম শুধু তুমি তোমার জন্য করছো না, তুমি তোমার জন্য করছো, ভেতরের যে করে আনন্দ পাওয়া, অর্থাৎ মানুষের জন্য করবো, একটা অনাবিল এবং নিষ্পাপ হৃদয়ের একটা শিশুর যে অনাবিল আনন্দ হয়, যার তার হাসিতে যেটা মুক্ত ঝরে পড়ে, প্রত্যেকটা নিষ্পাপ মানুষেরও, যারা মানুষের জন্য কাজ করে, বহুজন হিতায় চ বহুজন সুখায় চ কর্ম, সেই কর্ম করার পর তাদের মুখ থেকে সেই নিষ্পাপ হাসিটাই ঝরে পড়ে। পৃথিবীর ইতিহাসে বলছিলাম চাহিদা অনুযায়ী আজকের পৃথিবী, এবং এই পৃথিবীতে প্রয়োজনের জায়গা থেকে মিস্টার অ্যাশ নিয়ে এলেন অনপ্যাসিভ কোম্পানি। এটা কোনো কোম্পানি নয়, এটা একটা মিশন। আর মিশনটাকে সাকসেস করার জন্য জুড়ে দিলেন ভীষণ দূরদৃষ্টি। আর সেই দূরদৃষ্টির জন্যই কিন্তু আজকে এই মুহূর্তে আমরা এখানে 110 জন এই মুহূর্তে দেখা যাচ্ছে, যারা কথা বলছি, কথা শুনছি, তারা কিন্তু এই জায়গায় সমবেত হয়েছি সেই অনপ্যাসিভের মিশন ভীষণকে কেন্দ্র করে। তাহলে একটা লক্ষ্য থাকা দরকার, টার্গেট থাকা দরকার। ঠিক তেমনি আমাদের জীবনেও একটা নির্দিষ্ট লক্ষ্য বা টার্গেট থাকা দরকার, যে টার্গেটকে কেন্দ্র করে সারা জীবন আমরা যতদিন সময় পাবো শ্রম দিয়ে যাব, রিটার্ন আমরা ভাববো না, রিটার্ন অটোমেটিক আসবে বলেই বলা হয় কর্মফল। কর্ম তারপরে ফল, আগে ফলের কথা কেউ বলে না, ভাবেও না। আগে কর্মটার কথা ভাবে, আমরা কোন কর্মটা করব, যে কর্ম করে এমন কিছু করো যাতে সবাই তোমার নাম করে, প্রণাম করে, সেলাম করে, আদাব করে, তোমার নাম করে। সেই কর্মের জন্য আজকের এই পৃথিবীটা বিলং করছে। তা নাহলে পৃথিবীটা স্বার্থান্বেষী লোকে, হিংস্র লোকে, মানুষের মধ্যে যদি বিলং করতো, হারিয়ে যেত। আজকে আমরা জানি অ্যাটমিক যে পাওয়ার, সেটাকে পাওয়ারে কনভার্ট করে বিদ্যুৎ তৈরি হয়। আবার বিশ্বের 8-9টা বা বর্তমানে হয়তো 9-10টা দেশ, তারা অ্যাটম বোমাও তৈরি করে রেখেছে মানুষ মারার জন্য। অদ্ভুত ব্যাপার। এই জায়গায় কিন্তু সুমনের দরকার। এই জন্যই পৃথিবীর ডেভেলপ করার জন্য, আমাদের আত্মিক, বৌদ্ধিক, ভৌতিক সমস্ত কিছু উন্নত করার জন্যই কিন্তু সুঅভ্যাস, প্র্যাকটিস, যেটাকে বলা হয় যোগাভ্যাস,
নিরন্তর করে যাওয়ার পর একটা রেজাল্ট অটোমেটিক আসবে, সেখানে কোনো ফাঁক থাকবে না, সেখানে কোনো চিন্তা থাকবে না। আর সেই ফাঁক যখন থাকবে না, আমার কর্মের উপরে যদি বিশ্বাস থাকে, যেটা ঠাকুরের কথা বলছিলাম, যার বিশ্বাস আছে, যে নিজেকে বিশ্বাস করে সে ভগবানকেও বিশ্বাস করে। তাই আমি যদি আমার কর্মকে, আমার চিন্তা চেতন যে এটা সঠিক চিন্তা, কারণ এটা শুধু আমি আমার জন্য বলছি না, আমার জন্য ভাবছি না, এটাই হওয়া উচিত আজকের পৃথিবীতে, তাহলে সেটার প্রতি যে দায়বদ্ধতা, কমিটমেন্ট থাকবে, সেই কমিটমেন্টের প্রতি আমার কিন্তু কর্মটা যখন আমি প্রয়োগে নামবো বা নামছি প্রতিদিন, অনেক অনেক বেশি করে কিন্তু ডেডিকেশন আসবে। আর মানুষও দেখবে যে কথা বলা এবং তার সঙ্গে প্র্যাকটিক্যাল যে কাজগুলো অনপ্যাসিভিয়ানরা করে প্রতিদিন বা আগামী দিনে করবে, একটা প্রত্যয়, একটা আত্মবিশ্বাস ঝরে পড়ে প্রত্যেকটা কর্মের ওপর। মানুষ কিন্তু তখনই শেখ হবে, ঝাঁকুনিতে খাবে। আর সেই ঝাঁকুনিটা যদি সেরা প্রোডাক্ট আমাদের অনপ্যাসিভের মধ্য দিয়ে, অনপ্যাসিভের ওব্লেস থেকে শুরু করে তার দর্শন, ইডিওলজি, আসলে অনেক অনেক কথাই বলেন। ব্যক্তিগতভাবে বন্ধুদের আমি আমার মনের কথা একটাই বলি, যে অনপ্যাসিভ এর বিকল্প আরো 10টা কোম্পানি আগামী দিনে আসতেই পারে, বা এখনো আছে, আসতে পারে। তার পয়সা, তার ক্ষমতা অনেক কোম্পানিরই আছে, কিন্তু আসতে পারবে না কেন জানেন? একটা কারণ, একটা, সেই কারণটা হচ্ছে দৃষ্টিভঙ্গি, মানবিকতা, মানসিকতা। সারা পৃথিবীর মানুষের কথা যে কোম্পানি সিও ভাবতে পারেন, সেটা কি যাচ্ছে তাই যা, মানে চারটেখানি ব্যাপার, এটা তো খুব সহজ বিষয়। আজকে আমরা সাল যখন লিখি 2024, আজকে 28/2/2024, তাহলে খ্রিস্টপূর্ব এই খ্রিস্টের জন্মকে ধরেও যদি আমরা বলি 2024 সাল আমরা পার করলাম, অর্থাৎ 2000 বছর। তারও আগে ছিল মানুষ, সেই সভ্যতার উষালগ্ন, লক্ষ লক্ষ বছরের এই সভ্যতা, আজকের নয়। আমি সেগুলো বাদও দিলাম, যদি আমরা কাগজে লিখছি, সই করছি ডেটটা যে 2024, তাহলে কতগুলো বছর আমরা পার করলাম। আর এই পার করলাম বেশ কিছু মহাপুরুষের জীবন দর্শন, তাদের কথা, যেগুলো আজকে বাণী হয়ে যায়। খুব সহজ, সিম্পল, নিলি কিন্তু দিলি না, তাই তো কিছুই পেলি না। শিক্ষকের নাই ইষ্টে টান, কে জাগাবে ছাত্রে প্রাণ। খুব সহজ কথা। সদাচারে বাঁচে বাড়ে, লক্ষ্মী বাদা তার ঘরে। এইগুলো এক একটা প্রবাদ হয় তখনই যখন সেই সাধু, সেই দার্শনিক তার জীবন বোধের থেকে কথাগুলো নির্যাস হিসাবে সারা পৃথিবীর মানুষের জন্য মণিমুক্তর মতো ছড়িয়ে দেন। তাই তো সক্রেটিস সেই দিন বলে গেছিলেন, আজও সেটা চিরন্তন, সনাতন, ইউনিভার্সাল, জ্ঞানী পুণ্য, অজ্ঞানতায় পাপ। এইভাবেই কিন্তু সৃষ্টি এগিয়েছে, মানব সভ্যতা এগিয়েছে, আমরাও এগিয়ে যাচ্ছি। আজকের যে টপিক সত্যি সুন্দর, কারণ আমাদের দৃষ্টিভঙ্গি বদলানোর উপরে নির্ভর করছে অনেক অনেক কিছু। আজকে এখনো পর্যন্ত আমরা দাবি করি, দেখুন কোম্পানিও বদলাচ্ছে। যে কোম্পানিটাকে এই মুহূর্তে আমরা বিশ্বাস করি, কেউ একটু না আনন্দবাজার পড়তে হয়, অর্থাৎ যে কোনো এগিয়ে থাকা দেশের পত্রিকা পড়তে হয়, না এলে পিছিয়ে পড়তে হয়, ঠিক সেইভাবে পড়ছি। কেউ সেটাকে বুঝে পড়ছি, কেউ অমুক স্যার, অমুক ম্যাম বুঝেছেন, আমি তার পেছনে আছি লেজ ধরে, তাই আমি বুঝেছি। যে যেভাবেই আমরা বুঝি না কেন, বুঝেছি বলেই কিন্তু অনপ্যাসিভের প্রতি এখানে রয়েছি। আর এই অনপ্যাসিভ দেখুন, তার কিন্তু দৃষ্টিভঙ্গি চলার পথে এসে বদলেছে। অনেক আগে, 20 বছর 25 বছর আগের স্বপ্ন, 2018 সালে রেজিস্ট্রেশন, 2020 সালে চিন্তা ভাবনা চেঞ্জ করে যে না, প্রোডাকশন আমরা কোনো কোম্পানিকে দিয়ে করাবো না, প্রোডাকশন হাউস আমাদের নিজেদের থাকবে। তাই 2020 সালের চেঞ্জিংটাই আজকে দেখুন সোনা ফলতে শুরু করেছে। হায়দ্রাবাদের প্রোডাকশন হাউস, বিশ্বের চারটি আমাদের ডাটা সেন্টার, যেগুলো আমরা জানি যে সেটা কত সার্চ ইঞ্জিন বা ডাটা সেন্টার, প্রত্যেকটা কোম্পানির কতটা শক্তিশালী। এই যে বিষয়গুলো, এই পরিবর্তনগুলো, তাহলে একটা কোম্পানি, যে কোম্পানি তার স্লোগান, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার সঙ্গে অনেক বন্ধুরা আপনারা এক হবেন, কারণ আপনারা সবাই জানেন মিস্টার অ্যাশ বলেছেন ডিভাইন প্ল্যাটফর্ম এবং একটা ডিভাইন পাওয়ার সবসময় আমাকে ঘিরে থাকে। অর্থাৎ যা কিছু হচ্ছে পজিটিভ, ভালো, শুভ, শুদ্ধ, বিশুদ্ধ। সেই কোম্পানিও তার চলার পথে 850 কোটি মানুষের জীবনটাকে বদলানোর জন্য তার চিন্তা চেতনা, নিউরো ট্রান্সমিটার বারবার কিন্তু চেঞ্জ হচ্ছে। ভাবছেন যে না, এইভাবে না,
এইভাবে গেলে আরো বেশি করে আমরা লাভবান হতে পারবো, আরো বেশি করে সুফল বা ফসল বিশ্ববাসীকে তুলে দিতে পারবো। তাই প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি বিভিন্ন রকম ভাবে চেঞ্জ করার মধ্য দিয়ে আজকে যে প্রোডাকশন গুলো আমরা হাতে পেয়েছি এবং পেতে চলেছি ইউনিক, অনন্য। এটার সঙ্গে অন্য কোনো কোম্পানির মানে প্রোডাক্টের তুলনাই চলে না। তার কারণ হচ্ছে এর মধ্যে যে মায়া, মমতা, ভালোবাসা, যে ডেডিকেশন দিয়ে বিচক্ষণতার সঙ্গে যাতে এই সম্পদ, মানব সম্পদ সত্যি সত্যি মানব সম্পদে তৈরি হতে পারে। পৃথিবীর অনেক রাষ্ট্রনায়করা আছেন যারা মনে করে তাদের দেশের জনসংখ্যা একটা বোঝা, এত লোক বেড়ে যাচ্ছে তাই আমরা হয়তো খেতে পাচ্ছি না বা খাবার ক্রাইসিস হয়ে যাচ্ছে। কিন্তু বেশিরভাগ উন্নতশীল দেশ, চিন্তা সম্পন্ন দেশ, যাদের চিন্তাটা সঠিক পথে প্রয়োগ করেছেন, তারা কিন্তু বলছেন দেশের জনগণ দেশের সম্পদ। আর এই মানব সম্পদকে যারা কাজে লাগাতে পারছেন সেই দেশ আগামী দিন কিন্তু ডমিনেট করবে। জাস্ট কালকেই আমরা শুনলাম, আমি খবরে পাচ্ছিলাম যে আমাদের দেশে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে মহাকাশ স্টেশন থেকে মহাকাশ বাণিজ্য, তার জন্য 4 জনের নাম সিলেক্ট হয়ে গেছে, তারা স্পেস সেন্টার সেখানে করবেন। নতুন করে এগিয়ে যাচ্ছে আমাদের ইন্ডিয়া। তেমনি পৃথিবীর প্রত্যেকটা দেশই কিন্তু এই গবেষণার থেকে বাদ নেই। আমি ইন্ডিয়ার নাম বলছি কারণ কালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঘোষণা করেছেন বলেই কথাটা বলছি। আমি ব্যক্তি মোদীর সাপোর্টার নই, তার কর্মের যে সাপোর্ট, কর্মগুলো যে একটু হলেও ভারতবর্ষকে আজকে পৃথিবীর সব মানুষ স্যালুট করছে, চিন্তা করছে, তার জন্য আমি সেই কর্মটাকে স্যালুট করি। যে সত্যি তাই যে আগামী দিনে যে একজন প্রধানমন্ত্রী বলতে পারে যে মহাকাশ স্টেশন থেকে মহাকাশ বাণিজ্য হবে, এবং কে বলতে, আমি বিশ্বাস করি এটাও যে ভারতবর্ষের গভর্নমেন্টের সঙ্গে আমাদের অনপ্যাসিভ কোম্পানির অনেক আগেই যে চুক্তি প্রত্যেকটা দেশের গভর্নমেন্টের সঙ্গে হয়েছে, আমাদের দেশের গভর্নমেন্টের সঙ্গে হয়েছে। আর লোক সংখ্যা পৃথিবীর প্রথম বলে তার কাস্টমারও এখানে অনেক বেশি, তার ছাপ পড়বে। আমাদের প্রোডাকশন হাউস থেকে শুরু করে সমস্ত কিছু যে এন্ড বিল হচ্ছে একটা একটা করে যুক্ত হচ্ছে অনপ্যাসিভের মালায়, বিনিশুত মালার মতো অ্যাসমোফরে স্যার গাচ্ছেন। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র নায়করাও কিন্তু তারাও আপ্লুত হয়ে দেখছেন যে না, আমার দেশের জনগণকে, এই পৃথিবীর জনগণকে সত্যি সত্যি পাল্টাতে পারে অনপ্যাসিভ। তাই তো সারা পৃথিবীর করাপশন ফ্রি দেশ দুবাইয়ে মার্চের 5 থেকে 7 তারিখে হতে চলেছে ইন্টারন্যাশনাল পুলিশ সামিট। ক্রাইম যারা গবেষণা করছেন, ক্রাইমটাকে কি করে কমানো যায়, করাপশনটাকে কারেকশন করা যায়, তার উপরে নেতৃত্ব দেবে অনপ্যাসিভ। এবং সেই সামিটটা হচ্ছে কিন্তু অনপ্যাসিভের সৌজন্যে। দুবাই গভর্নমেন্ট, দুবাইয়ের পুলিশ অনপ্যাসিভের সঙ্গে বাণিজ্যিকভাবে চুক্তি আছে, আমরা অনেক আগেই জানি। যা কিছু শুভ, যা কিছু এই মানবের কল্যাণের দরকার, ঈশ্বর যেন, ওপরালা গড আল্লাহ যেন একটা করে মিস্টার মানে অ্যাসমোফরে স্যারকে, অনপ্যাসিভ কোম্পানিকে হাতে তুলে দিচ্ছেন। এই নাও তোমার অস্ত্র, এই নাও তোমার ফসল, এই নিয়ে তুমি এই বিশ্বের মানুষের সার্বিক কল্যাণ করো। অনেক বড় বড় কথা হয়েছে, এবার প্র্যাকটিক্যালে নামুন। আর সেই প্র্যাকটিক্যাল কাজটাই কিন্তু অনপ্যাসিভ করে দেখাচ্ছে, আগামী দিনে আরো দেখাবে। আমরা জানি এমন একটা কোম্পানির মধ্যে আমরা রয়েছি যে হিউম্যান রিসোর্স, মানবের যে গবেষণা, মানবের যে চিন্তা চেতনাটা, এবং আরো মানুষ যাতে বেশি করে আগামী দিনে তার যে ভেতরের যে গুণগত মানগুলোকে এই পৃথিবীর বুকে গবেষণার মধ্য দিয়ে ভালো জিনিস বিজ্ঞানীরা একা ভোগ করেন না, পৃথিবীর কোনো রাষ্ট্র একা ভোগ করতে পারে না। কারণ বিজ্ঞানের সম্পদ প্রাকৃতিক সম্পদ, আর এই প্রাকৃতিক সম্পদ সারা পৃথিবীর সমস্ত মানুষের। তাই তো বলা হয় এআই হচ্ছে প্রাকৃতিক পাওয়ার, আর এই প্রাকৃতিক পাওয়ারকে যারা কাজে লাগাবে তারাই কিন্তু সারা পৃথিবীর মানুষকে সমৃদ্ধ করতে পারবে, তার মানব সম্পদকে মানব সম্পদে উত্তীর্ণ করতে পারবে। এই যে কথাগুলো আমরা বলি, ভাবি, আর এই ভাবনাগুলো যখন ইমপ্লিমেন্ট করি, ঠিক তেমনি আমি আবার চলে আসবো ব্যষ্টি থেকে সমষ্টি, সমষ্টি থেকে ব্যষ্টি। কারণ ব্যষ্টি অর্থাৎ আমরা ক্ষুদ্র যারা আছি, এই ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো একসঙ্গে যুক্ত হয়ে যেমন পরমাণু হয়, তেমনি একটা একটা করে পার্ট অফ অনপ্যাসিভিয়ান বা যে ফাউন্ডার আমরা এখানে আছি,
তারা যদি প্রত্যেকটাই মণিমুক্ত মাণিক্যে ভরপুর সম্পদে পরিণত হয়, সেই সম্পদগুলো যখন একসঙ্গে কোম্পানির ভান্ডারে জমা হবে, মিস্টার অ্যাশের হাতে থাকবে, সারা পৃথিবী চমকাবে। যে কি করে এত সুশিক্ষিত, এত চিন্তা চেতনায় ডেভেলপমেন্ট করে মানব প্রেমিক, হিউম্যানিটি আপলিফটিং এর জন্য তার ফাউন্ডারদের মিস্টার অ্যাশ তৈরি করলেন। অনেকের ক্ষেত্রে এবং আমাদের নিজেদের ক্ষেত্রেও অনেক সময় এটা মিরাকেল মনে হবে আগামী দিনে। এটাই হয় বন্ধু, ভালো কাজ যখন যুক্ত থাকে, আমরা যখন একটা বৃহৎ কাজে কর্মকাণ্ডে যুক্ত থাকি, আমরা অনেকেই বুঝতে পারি না, কারণ কেন্দ্রের সঙ্গে বৃত্ত, বৃত্তের সঙ্গে ব্যাসার্ধ, ব্যাসার্ধের সঙ্গে পরিধি, যে সার্কেলটা তৈরি হয়, সেই সার্কেলের সব জায়গায় আমরা যেতে পারি না। কারণ সে পাওয়ার, সেই ক্ষমতা, সেই বিশ্লেষণের, সেই চিন্তা চেতনার যে জায়গাগুলো আমাদের এনবিল হওয়া দরকার, সেটা আমরা আস্তে আস্তে করে করছি, নিজেদেরকে ডেভেলপ করছি, বিশ্বাসটাকে আরো পোক্ত করছি। তাই আমরা এখন সবকিছু বুঝতে পারবো না, কিন্তু যেদিন সেই সম্মানটা রিটার্ন আসবে, এই মানব সম্পদের একজন শ্রেষ্ঠ সম্পদ হিসেবে আপনি নিজেকে প্রাউড ফিল করবেন, গর্বিত অনুভব করবেন, সেদিন নিজেই ভাববেন যে কিছু পাগল চিন্তা ভাবনা করে চিৎকার করতো, বলতো, গান করতাম, আনন্দ করতাম, ওয়েবিনার করতাম, কিন্তু সত্যি সত্যি বুঝতে পারিনি যে মিরাকেল ভাবে এটা কি সম্ভব। আসলে যা কোনোদিন আমাদের চোখের ক্যানভাসে ছিল না, সেটা যদি ভাবতে হয় একটু কষ্ট হয়। তাই নিজেদের ভেতরটাকে যদি, আমাদের ভেতর মধ্যে সুপ্ত বা সুষুপ্ত অবস্থায় যে গুণগুলো ঘুমিয়ে রয়েছে, সেইগুলোকে যদি জাগরিত না করতে পারি, আমরা যদি আমাদেরকে চিনতে না পারি, তাহলে এত বড় একটা ভাস্ট বিশাল গভীরতা, এই সাবজেক্ট নিয়ে ভাবা আমাদের পক্ষে বোধহয় সম্ভব হবে না। সম্ভব হবে তখনই যখন আমাদের মনটাকে আরো বিশাল করতে পারবো। তাই বারবার ওয়েবিনারে বলা হয় যে মনের ক্যানভাসটাকে সাদা, হোয়াইট করতে হবে। তাহলে শিল্পী প্রত্যেকের নিজের নিজের অনুকরণে ছবি এঁকে দেবেন। ছোট্ট একটা আলোচনা করে আমার আলোচনা শেষ করব। একজন ধোপা, যিনি রং করেন, কাপড় রং করেন, আর একজন সেই অর্থে পাগল যে খুব পরশ পাথর খুঁজে বেড়ায়। সে সকাল থেকে দোকানের উল্টো দিকে গাছতলায় বসে বসে দেখছেন যে ধোপা লোক আসছে, কাউকে লাল, কাউকে নীল, কাউকে হলুদ, কাউকে গেরুয়া, কাউকে সাদা, কাউকে কালো, বিভিন্ন রঙে কাপড় ছাপিয়ে ছাপিয়ে দিচ্ছে। সন্ধ্যা হয়ে গেল, দোকানদার দোকান বন্ধ করছেন, তখন উল্টো দিক থেকে ওই লোকটা কাছে এসে জিজ্ঞাসা করলেন, এবং এই দোকানদারও ওনাকে ফলো করছেন যে সকাল থেকে পাগল বসে আছে। তখন দোকানদার বলছে, হ্যাঁ গো, সবাই তো রং করে কাপড় ছাপিয়ে নিয়ে চলে গেল, তুমি কোন রঙে ছাপাবে? পাগল উত্তর দিল, তুমি নিজে যে রঙে নিজেকে রাঙিয়েছো, আমাকে সেই রং দাও, যে রঙের মধ্যে সব রং থাকে। অনপ্যাসিভ আগামী পৃথিবীতে এমন একটা রঙের গামলা বা এমন একটা রঙের ভান্ডার, যে রঙে আমরা সবাই রাঙাতে পারবো। আমরা আমাদের মনটাকে যদি হোয়াইট করি, বাকিটা এই পৃথিবীর সব থেকে ভিশনারি পার্সন মিস্টার অ্যাশ, তিনি কিন্তু তুলি দিয়ে আমাদের এঁকে দেবেন। শুধু দরকার তার বিশ্বস্ত হাতটাকে বিশ্বাস করা, তার চিন্তা চেতনা, প্রত্যেকটা শব্দ। দেখুন, আর ইউ রেডি, আর ইউ সিরিয়াস, কথাটা ভাঙুন। প্রত্যেকটা কথা ভাঙলে 2 ঘন্টা আলোচনা, প্রত্যেকে আমরা আলোচনা, সবাই মিলে 2 ঘন্টা আলোচনা করতে পারবো, একটা ওয়েবিনার হয়ে যাবে। আর ইউ সিরিয়াস, আর ইউ রেডি, এই দুটো কথা। ঠিক তেমনি অসংখ্য মণি মুক্ত রয়েছে আমাদের এই অনপ্যাসিভ কোম্পানির মধ্যে। আমি যদি নিজেকে বিশ্বাস করি, আমার নিজের ভান্ডারটাকে যদি আমি আরো সমৃদ্ধ করতে পারি, আমার ক্যানভাসটাকে যদি আমি হোয়াইট করতে পারি, তাহলে অবশ্যই সাবকনসিয়াস মাইন্ডেও এই ছাপটাই পড়বে যে অবশ্যই তুমি একটা সেফেস্ট হাতে রয়েছো, মিস্টার অ্যাশ, মিস্টার অ্যাশ, মিস্টার অ্যাশ। পজিটিভ, পজিটিভ, পজিটিভ। আমরা এমনি এই উইল ফোর্সের যে ব্যাপারটা, স্বামী বিবেকানন্দ আমেরিকায় বক্তৃতায় বলছিলেন যে সারা পৃথিবীর মানুষ তার নিজের নিজ মাতৃভাষায় একই সময়ে, অর্থাৎ আমেরিকায় দিন 12টা হলে আমাদের এখানে রাত 11টা, যে টাইমটা থাকে সেই টাইমে একই সঙ্গে যদি আমরা ঘড়ি ধরে সারা পৃথিবীর মানুষ, আমার এখানে 9টায় হলে বাংলাদেশে 9:30, একই টাইমে যদি আমরা প্রার্থনা করি, উইল করি ঈশ্বর আল্লাহ গডের কাছে, অসময়েও কিন্তু দেখা যায় বর্ষার সময় বসন্ত,
গাছে গাছে ফুল ফুটে উঠবে, শীতকালে বসন্ত চলে আসবে। এতটাই পাওয়ার। এই পাওয়ারটা কথার কথা একজন সাধু বলেছেন, একজন পাগল বলেছেন, আমরা বিশ্বাস করি না। কিন্তু যখনই সেই চিন্তা চেতনাটাকে, পাওয়ারটাকে কাজে লাগিয়ে এআই টেকনোলজি নামক একটা অদ্ভুত শক্তি, এই প্রাকৃতিক শক্তি, এবং সেটাকে বলা হচ্ছে প্রাকৃতিক শক্তি, প্রকৃতিতেই ছিল বা আছে, আরো শক্তি আছে, আগামী দিনে আরো গবেষণা চলবে। সেটাকে যখন আমরা কাজে লাগাই মানব কল্যাণে, এবং যখন প্র্যাকটিক্যাল সেটা আমরা ইউজ করি, তখন বুঝতে পারি যে সত্যি তাই, পৃথিবী নিজেই একটা সোনার খনি, হীরের খনি। এই খনিগুলোর থেকে একটু একটু করে খনিজ পদার্থগুলোকে গবেষণার মাধ্যমে আমরা যখন তুলে নিয়ে এসে সেটাকে মানব কল্যাণে ব্যবহার করব, তখন সেই পাওয়ারটা হবে পজিটিভ পাওয়ার। আর সেই পজিটিভনেসটা, পজিটিভ মাইন্ডটা আগে আমাকে তৈরি করতে হবে, তা না হলে সেই রসাস্বাদন, সৃষ্টিকর্তার যে লীলা, সেই তিনি লীলা পুষ্টির জন্য প্রতিনিয়ত রস দিয়ে যাচ্ছেন, কিন্তু রসাস্বাদন সেই করতে পারবে যিনি সৃষ্টিকর্তার চিন্তা ভাবনার সঙ্গে নিজের চিন্তা ভাবনাকে সামান্য হলেও ম্যাচ করাতে পারবেন। ঋষি বিবেকানন্দ, ঋষি অরবিন্দ ঘোষ, আমরা জানি যে পৃথিবীর ইতিহাসে যত সাধু, আউল, বাউল, ফকির, মুসাফির জন্ম নিয়েছেন, এখনো পর্যন্ত হাইলি এডুকেটেড ছিলেন ঋষি অরবিন্দ ঘোষ। তিনি বলেছেন, ডিভাইন প্ল্যান অনুযায়ী মানুষের জন্ম, ঈশ্বরের নির্দেশে আমাদের জন্ম প্রত্যেকের। কিন্তু আমরা বুঝি না কেন? চেতনা। বুঝি না কেন? অজ্ঞতা। সেই চেতনা যখন উন্নত হবে, অজ্ঞতা যখন পালিয়ে যাবে, আমাদের ভেতরের যখন হোয়াইট ক্যানভাসটা হয়ে যাবে, আলো জ্বলে উঠবে, আমরা তখন বুঝতে পারবো ইয়েস, এটার জন্য এটা। যেমন অনেকে আমরা এখন বুঝতে পারছি, আলোচনা করছি, অনপ্যাসিভ এসছে, আজকের এই দুঃখ বা যে পীড়িত, যে আর্তনাদ সারা পৃথিবীতে কান্না কন্দনের রোল শোনা যায়, সেই কন্দনের রোলটাকে মুছিয়ে দেওয়ার জন্য মিস্টার অ্যাশ এসছেন মহামানব হিসাবে। তিনি মানব কল্যাণের জন্যই, যার জন্য একমাত্র হাজার হাজার লক্ষ লক্ষ কোম্পানি থাকলেও একটা মাত্র কোম্পানি বলতে পারলো, তার সিও বলতে পারলেন, আমার জন্মই হয়েছে পৃথিবীটাকে নতুন করে শেপ দেওয়ার জন্য, পাল্টানোর জন্য, বদলানোর জন্য, এবং সেটা সব সময় পজিটিভ পজিটিভ পজিটিভ। আগেই তৈরি করলেন ও ব্লেস। এগুলো আমরা সবাই জানি। আমি বারবার বলার মধ্যে দিয়ে ওই ভেতরে সেই পজিটিভ শক্তিটা আমাদের মধ্যে যাতে এনবিল্ড হয়, এবং আমার নিজের মধ্যেও, কারণ আমি বলছি, আমি শুনছি। এটা আবার কিরম কথা? সেটাও সেই ভাবের কথা। কারণ আমার ভেতর থেকে যদি একটা নেগেটিভ শব্দ বার হয়, কাউকে যদি একটা বাজে কথা বলি, প্রথম আমার মাইন্ডে অ্যাটাক হবে, ছি 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 ছি, এই কথাটা ওনাকে বলা ঠিক হয়নি, উনি হয়তো একটু না বুঝে বলেছেন, কিন্তু আমি তো বুঝতাম ব্যাপারটা, বুঝেছিলাম, তাহলে আমি বুঝে কেন ওনাকে গালাগাল দিলাম, আমি বুঝে কেন ওনাকে ধাক্কা মারলাম? এটা ঠিক হয়নি। এই সেন্সটা যখন প্রথম আমাদের প্রত্যেকের নিউরো ট্রান্সমিটারে সিগন্যাল দেয়, তাহলে এটাই বুঝতে হবে যে আমি যদি তৈরি হই, তবে আমি আমার পরিবার তৈরি করতে পারবো, আর আমার পরিবার তৈরি হলে আগামী সমাজ, সমাজ থেকে দেশ, দেশ থেকে এই বিশ্ব, পর 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 যাবে। বিপ্লব, র্যাডিক্যাল চেঞ্জ হয়, পরিবর্তনটা অটোমেটিক হয়, কিন্তু তার যে অনুশীলন, তার যে প্রসেস, এই প্রসেসটা কিন্তু দীর্ঘদিন থেকে হয়। হঠাৎ করে আলো জ্বলে উঠবে না। আলোটা জ্বালানোর জন্য সরঞ্জাম, একাগ্রতা, নিষ্ঠা সমস্ত কিছু দিতে হবে, তবে একটা টাইমে আলোটা জ্বলে উঠবে। আমাদের ভেতরে অন্তঃকরণ পরিষ্কার করারও কোনো রাতারাতি শর্টকাট রাস্তা নেই। আমি কোনো মোটিভেশন বক্তব্য শুনলাম, মোটিভেশন বক্তব্য দিলাম, হবে না। আপনার কি তাতে? অমুকে সাধু হয়েছে, তাতে আমার কি? আমি কি সাধু হতে পেরেছি? সাধু মানে গেরুয়াধারী নয়, সাধু মানে কালো কাপড় সাদা কাপড় ধারী লোক নয়, সাধু মানে সৎ। যে সৎ তিনি সাধু, আর সততাই ধর্ম, এর বিকল্প সারা পৃথিবীতে নেই। এই জন্যই কিছু মানুষ বলেন, আমি তাদের সঙ্গে গলা মেলাই, যে পৃথিবীতে সমস্ত পশুদের যদি একটা ধর্ম থাকে, তাহলে সারা পৃথিবীতে মানুষের কেন একটা ধর্ম হবে না? পশুদের ধর্ম যদি পশুত্ব হয়, মানুষের ধর্ম হবে মানবতাবাদ। আর যে মানবতাবাদের জন্য আজকে অনপ্যাসিভের জন্ম, মিস্টার অ্যাশ মুখার্জি স্যারের জন্ম, এবং আপনার আমাদের প্রত্যেকেরই জন্ম। তা না হলে এই অপরচুনিটি আমরা পেতাম না, এই সুযোগটা আমরা পেতাম না। পেয়েছি যখন, তখন কিন্তু সেই ডাইনামিক চৌম্বকের সঙ্গে থেকে থেকে নিজেদের ভেতরেও কিন্তু চৌম্বকত্ব অর্জন করতে হবে। আর এটা যদি করতে পারি,
এই মানব জীবন সার্থক হবে। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা, মনরে কৃষি কাজ জানো না। সাধক যেমন বলে গেছে, ঠিক তেমনি আজকের সমস্ত সাধু, সমস্ত বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট, দার্শনিক, তাদের সমস্ত মতবাদগুলোকে এক জায়গায় করে তৈরি হয়েছে মানবতাবাদের মূর্ত প্রকাশ, একটা দৃষ্টান্ত স্বরূপ অনপ্যাসিভ, যার সিইও মিস্টার অ্যাশমোফারে, আমাদের সর্বাধিনায়ক, আমাদের সেনাপতি, ক্যাপ্টেন, ফিলোসফার, গাইড, ফ্রেন্ড। আমরা তার সঙ্গে যুক্ত থেকে ওই ছোট ছোট সেফটিবিন বা আলপিনের মতো যুক্ত থেকে চম্বুকের সঙ্গে নিজেদের ভেতরেও সেই চম্বুকত্ব পাওয়ারটাকে আমরা এনবিল্ড করব। এই করার মধ্য দিয়ে কিন্তু আগামী দিনে উই আর অল রিয়েল অন প্যাসিভিয়ান, উই আর অল রিয়েল অন প্যাসিভিয়ান আর্মি হওয়ার মধ্য দিয়ে এই ওয়েবনার গুলো সার্থক হবে সেই দিন। এই চিৎকার করার সার্থকতা সেদিন হবে যেদিন সত্যি আমরা এই পৃথিবীর জন্য কিছু হলেও করতে পারবো। তো থ্যাংক ইউ সবাইকে। সময় যে নাই, তাই বলি ভাই, নিজের মন তৈরির মধ্য দিয়ে কিন্তু আগামী দিনে আমাদের জীবন পরিবর্তন করতে পারবো। এই আজকের টপিকস একটা মানে কি বলবো, ইউনিক টপিকস। বারংবার এটা নিয়ে আলোচনা হওয়া উচিত, কারণ একটা অভ্যাস বারংবার হতে হতে সেটা কিন্তু পারফেকশনের দিকে যায়। তাই আমরা একটা সুমন্তর তৈরি করার মধ্য দিয়ে, আমাদের নিজেদের মাইন্ড সেট আপ, দৃষ্টিভঙ্গি বদলানোর মধ্য দিয়ে বৃহত্তর সংসারের সঙ্গে, বৃহত্তর জাহাজের সঙ্গে ছোট্ট নৌকাটাকে ঢুকিয়ে দেবো, যা মাছ করাবো আমাদের জীবনের সঙ্গে, অনপ্যাসিভের জীবনের সঙ্গে, মিস্টার অ্যাশমোফারে স্যারের নেতৃত্বের সঙ্গে মার্চ করার মধ্য দিয়ে আমাদের জীবনটাকে সার্থক করব। এই কথা বলে সময় যে নাই, তাই বলি ভাই, অনপ্যাসিভিয়ানদের জীবনে ওয়েবনারের বিকল্প নাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিবডি। প্রত্যেককে করজোরে আমার প্রণাম, সেলাম, আদাব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আমাদের মিস্টার শুভেন্দ্র সরকার স্যারকে। খুব অনবদ্যভাবে এক নাগারে তিনি তার প্রাণ খুলে বক্তব্য দিলেন আজকের এই টপিক্সের উপরে। আমরা শুনলাম ওনার বক্তব্য থেকে কত কথা বের হয়ে আসলো। সত্যি তাই, জীবন পরিবর্তনের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির গুরুত্বপূর্ণ। এক একজনের দৃষ্টিভঙ্গিতে এক এক রকম ভাবে সাজিয়ে রেখেছেন তার জীবনকে, সাজিয়ে রেখেছেন পৃথিবীকে। যদি দৃষ্টিভঙ্গি বদলাতে পারেন তাহলে আরো পরিবর্তন করে নিজেকে আরো সুন্দর করে পৃথিবীর গ্রহণযোগ্যতা বাড়িয়ে তুলতে পারবেন। খুব অনবদ্যভাবে বললেন, সেই জন্য আমরা আমাদের পক্ষ থেকে ওনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তো সময়ের দিকে তাকিয়ে আমাদেরকে আজকে আমাদের টিম চ্যাম্পিয়ন মিটিং রয়েছে, সেই জায়গায় আমরা বেশি সময় শুনতে পারবো না, হয়তো মিটিংটাও বেশি সময় ধরে রাখতে পারবো না। সেই দিকে সময়ের দিকে তাকিয়ে সবাইকে চলতে হবে। তো আমি এই মুহূর্তে ওয়েলকাম জানাচ্ছি, আমাদের মাঝে রয়েছেন মিস্টার অবিনাশ চন্দ্র বর্মন স্যার। তো তার আগে আমাদের দুইজন হোস্ট স্যার উপস্থিত হয়েছেন। তো স্যারদেরকে আমি ওপি মিশন সাকসেসফুলি পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম, সুস্বাগতম, সুস্বাগতম। তো স্যারদের মুখটি দেখতে পেলে আমাদের মনটা আনন্দে ভরে যায় ওয়েবিনারের পরিস্পুষ্টতা এবং আমাদের প্রত্যেকের আনন্দের শিহরণ। সেই দিক থেকে শুনবো এখন এই মুহূর্তে আমাদের মিস্টার অবিনাশ চন্দ্র বর্মন স্যারকে। ওয়েলকাম মিস্টার অবিনাশ চন্দ্র স্যার। গুড ইভিনিং স্যার। Thank you very much. Good evening all respected global co-founders. আশা করি আপনারা সবাই ভালো আছেন, দুর্দান্ত মুডে রয়েছেন। মিশন সাকসেস ফ্যামিলির ওবি মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনারে আপনাদেরকে ওয়েলকাম, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে 28 ফেব্রুয়ারি 2024 দারুণ ভাবে আমরা আলোচনা শুনলাম শুভেন্দু সরকার স্যারের। আজকের টপিক হচ্ছে পার্সপেক্টিভ ম্যাটার্স ইন চেঞ্জিং লাইফ। পার্সপেক্টিভ, দৃষ্টিভঙ্গি জীবনকে বদলে দেয়। দৃষ্টিভঙ্গি মানে দেখার ভাব, ভঙ্গিমা, এটাই কিন্তু হচ্ছে আজকের টপিক। তো আজকে আমরা যেখানে রয়েছি, আমরা অনপ্যাসিভিয়ান, আজকে আমরা যেখানে রয়েছি যে প্ল্যাটফর্মে, বিশাল বড় প্ল্যাটফর্ম, আমরা সবাই জানি, আমরা এটা সবাই জানি যারা ডেডিকেটেড, যারা আমরা প্রতিনিয়ত মিটিং এ অ্যাটেন্ড করি, আমরা ডেফিনেটলি 1000% জানি সবাই আজকে যেখানে আমরা রয়েছি যে প্ল্যাটফর্মে, এখানে আমরা সবকিছু পাবো। আমাদের সাকসেস, আমাদের আপেল ছাড়াও অন্যান্য ফল মূল, মাছ মাংস সবই পাবো। কিন্তু দৃষ্টিভঙ্গিটা নিয়ে আজকের টপিক, ডেফিনেটলি এখান থেকে সবকিছুই পাবো।
আর সেজন্যই ব্যাকহ্যান্ড থেকে টেক টিম কম্পেসিভ দুর্দান্ত ভাবে কাজ করে। দৃষ্টিভঙ্গি বদলানো যদি বদলাতে পারি আমরা, তাহলে অসাধারণ কিন্তু এটা লাইফ থেকে চেঞ্জ করবে। কিরকম? বিলিফ সিস্টেম। আপনাকে বিলিফ সিস্টেম মানে বিশ্বাস, নিজের উপরে এতটাই ভরসা করতে হবে, মানে আর কেউ যেন আপনাকে ভরসাই করতে পারছে না বা বিশ্বাসই করতে পারছে না, আপনি করতে পারবেন, মানে এতটাই কনফিডেন্ট আপনার লাইফে আমাদের থাকতেই হবে। কনফিডেন্ট যদি না থাকে কিন্তু তাহলে হবে না। এটাই হচ্ছে বিলিফ সিস্টেম। এটা সম্ভব। আপনি এমন ভাববেন যে হ্যাঁ এটা হবেই, এটা পারবই, এটা করবই। বিলিফ সিস্টেম। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছোটবেলার কথা কালকে আমি জীবনী পড়ছিলাম আর একবার। তো ছোটবেলায় কত দুঃখ কষ্ট চা বিক্রি করেছিলেন। তো উনি জানেন যে আমাকে দৃষ্টিভঙ্গি আমার এটাই নয়, এখান থেকে আমাকে আরো এগিয়ে যেতে হবে। তো এই যে কন্টিনিউটি অফ লাইফ, এটা যদি মানে দৃষ্টি আগের থেকে যদি আপনার পারফেক্ট থাকে, কন্টিনিউটি যদি আপনি রাখেন, আপনার অসাধারণ, সত্যি আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। এর উদাহরণ নরেন্দ্র মোদী সাহেব, বিরাট কোহলি, সচিন টেন্ডুলকার। সকাল সেই ভোরবেলা 4টার সময় বেরিয়ে যান ব্যাট ক্রিকেট নিয়ে। এটা শুধু একদিন দুই দিনের নয়, এটা কন্টিনিউটি, এটা বিশ্বাস। ওনার বিশ্বাস আছে আমি হ্যাঁ আমাকে করতে হবে, করতে পারবো, আমি পারবো। তো আমাদের মধ্যে দৃষ্টিভঙ্গি এটাই থাকতে হবে যে কন্টিনিউটিটা থাকতে হবে। কোনো কাজেই যেন আমরা কিছুটা না হই, সব কিছুতেই হ্যাঁ হবে, আমার দ্বারাই হবে। যেমন একটা উদাহরণ পৌরাণিক, যেমন লক্ষণ যেদিন বান মেরেছিল, লক্ষণ তো হার্ট ফেল হয়ে গেল, ওখানে পড়ে গেছে। এবার রামচন্দ্র বলছে এটা কি হবে, কি হলো এবার? তো তারপরে একজন গুরুদেব এসে বলছে যে এই বুটি লাগবে। এখন বুটি আনতে যাবে কে? কোনো কিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে হনুমান পাশে ছিলেন, বলছে হ্যাঁ আমি যাবো। তো কোথায় পাবে, কিভাবে যাবে, কত দূর আছে সেসব চিন্তা নেই, হ্যাঁ আমি পারবো। সেই রকম আমাদের থাকতে হবে, দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ এটা সম্ভব। আজকে আমরা ওখানে একটা মিটিং করতে পারছি। আমরা কি কখনো ভেবেছিলাম যে আমরা 1 বছর আগে, 1.5 বছর আগে যে এত সুন্দর আমরা একটা প্ল্যাটফর্মে আমরা ভিডিওতে আসবো, কথা বলবো, অডিওতে কথা বলবো? আমরা ভাবিনি। আমরা গল্প করেছিলাম, কথা বলেছিলাম, কিন্তু আজকে প্রত্যেকটা প্রোডাক্ট অসাধারণ ভাবে আজকে ওখানে অসাধারণ ভাবে রাখবে। আপনি ভাবতে পারছেন আমাদের যদি দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ হয়? আপনি একবার চিন্তা করুন তো, আগামী মার্চ 5, 6, 7 3 দিন গোটা পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড পুলিশের সাবমিট হচ্ছে। কেন হচ্ছে? এটা খুব গুরুত্বপূর্ণ। এটা অনেক আগে হওয়া উচিত ছিল আমার মনে হয়, আমি ব্যক্তিগত দিক থেকে। কারণ এটা যদি আগে হতো তাহলে আমাদের ফার্স্ট যে আমরা যখন সাবস্ক্রিপশন দিয়েছিলাম তখন কিন্তু সেই মার্চেন্ট ওয়ালা, যেটা থার্ড পার্টি মার্চেন্ট, পয়সাটা কিছু রেখেছিল, ওরা এখনো রেখেছে, তার জন্য লিগ্যাল ভাবে আইন কানুন লড়াই চলছে। তাহলে কিন্তু এই পুলিশের সাবজেক্টটা যদি আগে হতো, সেই মার্চেন্ট কিন্তু পয়সাটা নেওয়ার আগে 14 বার চিন্তা ভাবনা করত। তো এখন যেটা হচ্ছে, আমরা জানি পুলিশই হচ্ছে মেন প্রশাসন। যে কোনো সরকার, যে কোনো দেশ, যে কোনো সরকার চালাতে গেলে পুলিশ প্রশাসন দরকার। আর সেই পুলিশ প্রশাসনকে নিয়ে আগামী 5, 6, 7 মার্চ একটা পুলিশ সাবমিট হচ্ছে। এবং সেখানে যে গোটা পৃথিবীতে যে অরাজকতা চলছে, কারাপশন, সেই কারাপশনটাকে রুখতে গেলে, আটকাতে গেলে টেকনোলজি কিভাবে কাজ করবে সেটাই কিন্তু গোটা পৃথিবীতে অনপ্রেসিভ দিতে চলেছে ওমেডিয়ার মাধ্যমে। তার মানে গোটা পৃথিবীর পুলিশ আসছে এবং তারা জানতে পারছে অনপ্রেসিভ এখানে আছে, টেকনোলজি, এআই টেকনোলজি কি জিনিস সেটা বুঝতে পারছে। তাহলে আগামী দিনে তাহলে এই অনপ্রেসিভের এত কিছু, ওমেডিয়ার এত কিছু, পুলিশ সাবমিট, এখান থেকে টেকনোলজির একটা দিচ্ছে, তারপরে কি আপনার আমার মনে হচ্ছে যে এটা পরবর্তীতে কিছু ঘটনা ঘটাতে পারবে কোনো মার্চেন্ট বা যে কোনো পুলিশ অফিসার? আজকে কিছুদিন আগে আমি দেখছিলাম, এই 3-4 দিন আগে পশ্চিমবঙ্গে গাড়ি চালিয়ে যাচ্ছে, সেখানে 50 টাকা নিচ্ছে গাড়ির ড্রাইভারের কাছ থেকে, কেউ একজন ভিডিও করতেছে। তো এই যে পুলিশরা যারা, মাফ করবেন এখানে যদি কেউ পুলিশ থাকেন মাফ করবেন,
ওয়েবিনারে যদি কেউ পুলিশ কর্মী থাকেন মাফ করবেন, আমি মাফ চাইছি। তো এই যে মানে করার যোগ্যতাটা, তো এটা কিন্তু আগামী দিনে কিন্তু সবকিছু মানে একদম গোড়া থেকেই ধূলিসাৎ হতে চলেছে। তো এই যে দৃষ্টিভঙ্গি, আপনার আমার মনে হচ্ছে এটা কি দরকার, পুলিশ সাবমিট হবে, কি দরকার? আর একটা দিক বলি, দৃষ্টিভঙ্গি আমাদের চেঞ্জ করতে হবে আরো। আমাকে কিছুদিন আগে একজন ফোন করে বলেছিল, মার্কেটিং এত কিছু করছে, এত এখন তো আমাদের কমিশন এসব কিছু ওখানে এসব দিলেই তো হতো, আমরা করতে পারতাম না। বন্ধু, আপনি আমি মার্কেটিং করব, একজনকে বিক্রি করব, দুইজনকে বিক্রি করব, আমরা কাস্টমার নিয়ে আসতে পারবো একটা, দুইটা বা তিনটা। এবার গোটা ওয়ার্ল্ড ওয়াইড যে আমাদের মার্কেটিং ক্যাম্পেইন চলবে, মার্কেটিং ক্যাম্পেইন এটা কন্টিনিউটি থাকবে, কাস্টমার আগামী দিনে আসতেই থাকবে। যেটা আজকে কিছুক্ষণ আগে আমি তারেক তানভীর স্যারের একটা পোস্ট দেখছিলাম যে আপনি একজন কাস্টমার তৈরি করতে পারেন, কিন্তু কোম্পানি সেটাকে আরো বেশি করে, কোম্পানির মাধ্যমে যে মার্কেটিং হচ্ছে সেটার দ্বারা কিন্তু অসাধারণ ভাবে কাস্টমার আসতে চলেছে। তো মানি অবশ্যই আসবে, আমাদের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে। সুতরাং জীবনে বাঁচতে গেলে সফল হতে গেলে আমাদের দৃষ্টিভঙ্গি অবশ্যই চেঞ্জ করতে হবে। দৃষ্টিভঙ্গি যারা চেঞ্জ করতে পারবে না তারা কিন্তু সফল হতে পারবে না। সফল হতে গেলে আমাদের অবশ্যই কন্টিনিউটি লেভেলটাও থাকতে হবে, কোনো কাজের জন্য আমাদের পিছুপা না হয়। আজকে আমরা আমাদের এই ও কানেক্টিং অনেকে ঢুকতে পারেন না, নেট নেই বা কারো নেটওয়ার্ক ডিস্টার্ব, এই যে একটা কন্টিনিউটি লেভেল আপনারা জানেন, অনেকে আমি ট্রাই করতে করতে একবার ঢুকে যাচ্ছি, আমার দ্বারা হয়েছে অনেকদিন, আমি ট্রাই করতে করতে কিছুক্ষণ অ্যাটেন্ড দিতে থাকি, তারপর এখানে আছি। এই যে কন্টিনিউটি, লাইফের কন্টিনিউটি, এটাই হচ্ছে কিন্তু মেইন বিলিফ সিস্টেম। হ্যাঁ, আমাকে ওয়েবিনারে যেতেই হবে, আমি যেতে পারবো, কন্টিনিউটি থাকতে হবে। তো ডেফিনেটলি এটা আগামী দিনে আরো অনেক কিছু আসতে চলেছে সামনের দিকে। চ্যালেঞ্জ অবশ্যই লাইফে নিতে হবে। সফল বা দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে গেলে অবশ্যই কিন্তু আমাদের কন্টিনিউটি লাইফের মধ্যে অবশ্যই থাকতে হবে। আর একটা কথা, জীবনে সব সময় সফল হতে গেলে হাসি খুশি থাকা অবশ্যই দরকার, টেনশন নেওয়া অবশ্যই দরকার নয়। জবরদস্ত লাইফে খুশি থাকুন, যে কোনো কাজেই পিছু পানে, হ্যাঁ হবেই, করবই। আপনি একদিন মাইকেল উইলিয়ামস আর অনেকদিন আগে বলছিলেন একটা ওয়েবিনারে, সম্ভবত বাংলাদেশের ওয়েবিনারে, বলছিলেন যে যে কোনো কাজ করুন না কেন, আপনি যদি প্রথম অবস্থায় যদি বিফল হন, বিফল হলে কিন্তু আপনি শিখতে পারবেন। তো সেটাই শেখা যায়, যে কোনো কাজে প্রথম অবস্থায় বা দ্বিতীয় অবস্থায় যদি আমরা সেই সফল নাও হই, সেই কাজটা থেকে কিন্তু শিখতে পারি, হ্যাঁ আমাকে এটা এইভাবে করতে হবে। আমরা ছোটবেলায় যেমন অঙ্ক করতাম, ভুলভাল হতো, শিখতাম যে এটা এই করলে এটা হয়, এই হয়, এটা এই করলে এই হয়। তো ঠিক সেই রকম এটা লাইফের একটা কন্টিনিউটি, আমরা ভুল করলে কিন্তু আমাদের মনে থাকে এটা এই ভুল ভুল, কিন্তু সফল হতে গেলে আপনার সেই কন্টিনিউটি লেভেলটা যদি থাকে তাহলে অবশ্যই আমরা সেই জায়গাটাতে পৌঁছতে পারবো। সুতরাং দৃষ্টিভঙ্গি আজকে যে আপনি আমি অনপেসিলি দেখতে পাচ্ছি, অসাধারণ লেভেল কিন্তু তৈরি করে ফেলেছে ব্যাক এন্ডে। আমরা যদিও বুঝতে পারছি না কি হচ্ছে, কোনো খবর নেই, অমুক তমুক না, ব্যাক এন্ডে কিন্তু টেকনিক্যাল টিম অসাধারণ ভাবে কাজ করছে, যেটা হচ্ছে কোম্পানির অনেক দিনের আপনার লাইফ এবং আপনার জেনারেশন টু জেনারেশন ক্যাশার। এটা আজকে যদি একা যদি আজকে বিজনেসটা করতেন, এটা কিন্তু 1 বছর 2 বছর আগে উনি চালু করতে পারতেন। উনি জানেন আমার সাথে 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বার আছে, তাদের এখানে লাইফ জড়িয়ে আছে। আমি বলেছি আই উইল চেঞ্জ ইউর লাইফ, আই উইল চেঞ্জ দ্য শেপ অফ দ্য ওয়ার্ল্ড। তো এগুলো জিনিস একটা বিশাল বড় কিছু সিস্টেমকে খাড়া করতে গেলে অনেক কিছু চারপাশে অনেক কিছু দেখতে হয়, যেগুলো আমরা জানি না। আমাদের আইটি সম্বন্ধে জ্ঞান নেই, আমাদের টেকনোলজি সম্বন্ধে জ্ঞান নেই, থাকুক না, আমরা স্টে টিউন থাকি, কোনো অসুবিধা নেই। যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে ভালোই হবে। প্রথমে আমি বলেছিলাম আপনি আমি আজকে যে প্ল্যাটফর্মে আছি সবকিছু এখান থেকেই পাবো। সফল ব্যক্তি সফল হতে গেলে কিন্তু একটু ধৈর্য রাখতে হয়, বিলিফ সিস্টেমটা মনের মধ্যে, বিলিফ সিস্টেম মানে দৃষ্টিভঙ্গিতে একটু চেঞ্জ করতে হবে, সাথে সাথে নিজেকে বদলাতে হবে। আপনার আমার মধ্যে কি চলছে, আপনি আজকে ভাবতে পারেন এই এত বড় বিল্ডিং
10 তলা 15 তলা বিল্ডিং এটা কি করে তৈরি করে? ডেফিনেটলি একদিনে হয়নি, ওটা সময় লাগছে, হয়তো 5-7 বছর সময় লাগছে। তো সুতরাং টেনশন লাইফে কখনোই নেওয়া উচিত নয়। প্রসন্ন থাকুন, হাসি খুশি থাকুন, জবরদস্ত থাকুন, কিন্তু জবরদস্তি করবেন না যে কোনো কাজে। আপনি ব্যাক অফিস খুলুন, আপনার ইকোসিস্টেম খুলুন, হয়তোবা একটু প্রবলেম হচ্ছে, আমাদের নতুন টেকনোলজি, অনপেসিভের নতুন টেকনোলজি, নতুন সিস্টেম আপগ্রেড হচ্ছে, দিন দিন আপগ্রেড হবে। তো আরো অনেক কিছু আমরা পেতে চলেছি। আর সব ইম্পর্টেন্ট আরেকটা ব্যাপার হচ্ছে যে ইম্পসিবল লাইফে কিছু নেই, সবকিছু কিন্তু পসিবল। যেমন অ্যাশপুর স্যার কিছুদিন আগে বলছিলেন, আমি চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে ভালোবাসি। আপনি ভাবতে পারেন আজকে 2018 থেকে আজকে এই 5.5 বছরে এত বড় যে বিশাল সাম্রাজ্য তৈরি করে ফেলেছেন, উনি তার সঙ্গে বলছেন আমি চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে ভালোবাসি। আসুক কত বড় চ্যালেঞ্জ আছে, সেই যে দৃষ্টিভঙ্গি ওনার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করেছে বলে আজকে এত বড় বিশাল সাম্রাজ্য তৈরি করে ফেলেছে। শুধু সাম্রাজ্যই নয়, আপনি কি ভাবছেন আগামী দিনে গোটা পৃথিবী চেঞ্জ হতে চলেছে। অনপেসিভে প্রত্যেকটা মানুষকে আসতে হবে, প্রত্যেকটা সেক্টরের মানুষকে আসতে হবে। মেডিকেল বলুন, ডাক্তারি বলুন, আপনার কৃষি ক্ষেত্রে বলুন, পড়াশোনায় বলুন, সব কিছুতেই কিন্তু আসতে চলেছে। প্রত্যেকটা ক্ষেত্রের মানুষ, প্রত্যেকটা সেক্টরের মানুষ আগামী দিনে আসতে চলেছে। আগামী দিনে 300 কোটি বা 400 কোটি মানুষও যদি আসে, তাহলে আপনি ভাবুন। তো যেখানে অসীম স্যার বলছিলেন যে আই উইল চেঞ্জ ইউর লাইফ, আই উইল চেঞ্জ দ্য শেপ অফ দ্য প্ল্যানেট, তো এটা ডেফিনেটলি এটা হতে চলেছে। সুতরাং আমাদের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে। কি আপনার মনে হচ্ছে যে কিছু হচ্ছে না, এখনো হচ্ছে না, এখনো পাচ্ছি না, না, ঠিক সময়ে সঠিক জিনিস আপনি পাবেন, সঠিক সময়ে। এটার এখনো সময় হয়নি, হয়তো উনি দেখছেন, সবকিছু টেস্ট করছেন। এমন যাতে না হয় যে আগামী 2 মাস 3 মাস বা 6 মাস পর্যন্ত আপনি অ্যাপেল পেলেন, তারপরে অ্যাপেলটা সে বন্ধ হয়ে গেল, এটা যাতে না হয় সেগুলো কিন্তু উনি আগের থেকে পরিকল্পনা। আপনার আমার মনে হচ্ছে হয়তো আগামী 10 বছরের চিন্তা ভাবনা করছেন, না, 10 বছরের জায়গায় ওখানে আরেকটা শূন্য বসেছেন, 100 বছরের চিন্তা ভাবনা করছেন। আগামী দিনে কি টেকনোলজি আসছে ওটা উনি সেই নিয়ে কিন্তু তৈরি রেখেছেন টিমকে, সেই নিয়ে কিন্তু গোটা আমাদের অনপেসিভ টিমকে তৈরি রেখেছেন। আর সেই জন্য আমাদের প্রত্যেক মানডেতে, প্রত্যেক সপ্তাহে আমাদের ওয়েবসাইট এবং আমাদের সিস্টেম গুলো চেঞ্জ হচ্ছে, আপগ্রেড হচ্ছে, আমাদের সফটওয়্যার গুলো আপগ্রেড হচ্ছে, আর বাকি তো আমাদের আপগ্রেড চলছেই। ঠিক সময় আমরা সঠিক জিনিস আমরা পাবো, আমাদের একটু দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে শোনার জন্য। আমি একটু সংক্ষেপে বললাম, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি হ্যান্ড ওভার করছি তসলিমা ম্যামকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আমাদের মিস্টার অবিনাশ চন্দ্র স্যারকে। স্যার খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন আজকের টপিকস এর উপরে, আমাদের জীবন পরিবর্তনের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির গুরুত্বপূর্ণ। সত্যি খুব অনবদ্যভাবে শুনলাম, ব্যাখ্যা করতে গেলে টাইম পাস হয়ে যাবে, আমি আর সেদিকে যেতে পারি না, সময়ের কাছে আমি বাধা। খুব সুন্দর এবং প্রাণবন্ত আলোচনা আমাদেরকে নলেজেবল করে তুললেন, সেই জন্য স্যারকে আবারও মেনি মেনি থ্যাঙ্কস ফর ইউর গ্রেট স্পিচ প্রেজেন্টেড। তো আমরা সময়ের দিকে তাকিয়ে সেই সঞ্চালনার ভারটা ছেড়ে দিয়ে চলে আসতে হবে, কারণ এসেছে নতুন শিশু, ছেড়ে দিতে হবে স্থান, জরাজীর্ণ পৃথিবীর সরাতে হবে জঞ্জাল। আমাদের পুরানো দৃষ্টিভঙ্গি সরিয়ে নতুনকে আকর্ষণে ভরে নিতে হবে। অনপেসিভ জগৎটা এআই টেকনোলজির যুগে দাঁড়িয়ে যেভাবে এগিয়ে চলছে, আমাদের দৃষ্টিভঙ্গি সেই পুরোনো দিকে তাকিয়ে থাকলে চলবে না, যে হাতে লিখে চিঠি পাঠাবো আর সেই চিঠির উত্তর পাবো। হাতের মুঠোয় চলে আসছে মুঠোফোন, আর সেই সঙ্গে চলে আসছে এআই টেকনোলজি, আমাদেরকে বেকার করে বসিয়ে দিয়ে তারাই কাজ করে চলে যাবে। সেই দিকে তাকিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি অবশ্যই বদলাতে হবে, সমাজ, বদলাতে হবে পরিবেশ, সবকিছু মিলিয়ে উপেক্ষিত হবে আমাদের দৃষ্টিভঙ্গি। আমাদের দৃষ্টিভঙ্গিকে সজাগ দৃষ্টিতে নিয়ে এগিয়ে যেতে হবে, সেই প্রত্যাশা রইল সকল ফাউন্ডিং মেম্বারের প্রতি। আমি বিদায় নিয়ে আমি হ্যান্ড ওভার করে দিচ্ছি আমাদের গ্রেট প্রেজেন্টার, আমাদের শুভ্রা ভৌমিক ম্যাম। ওয়েলকাম শুভ্রা ভৌমিক ম্যাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। অসাধারণ আপনার পরিচালনা। আপনি সুন্দরভাবে এতক্ষণ এগিয়ে নিয়ে আসলেন আমাদের এই ওয়েবিনারটি। থ্যাংক ইউ আপনাকে। এবং আজকে ওপি মিশন সাকসেস ফ্যামিলির যতজন ফ্যামিলিতে মেম্বার আছেন সবাইকে জানাই আমার শুভেচ্ছা, ভালোবাসা ও শ্রদ্ধা। আমি শুভ্রা ভৌমিক, আমি ইন্ডিয়া, কলকাতা থেকে বলছি। আজকে এই সুন্দর পরিবেশে আমরা শুভ সন্ধ্যায় মিলিত হয়েছি সবাই। আমরা জানি একটা সুন্দর টপিকস নিয়ে, এবং সেই টপিকসের ওপরে সুন্দরভাবে আমাদের গ্রেট লিডাররা সুন্দরভাবে বলে গেলেন। দুজন স্যার আমাদের জানিয়ে গেলেন আমাদের দৃষ্টিভঙ্গির গুরুত্ব, আমাদের জীবন পরিবর্তনের ক্ষেত্রে কতটা প্রয়োজন। তা আমরা শুনলাম, আরো শুনবো, কিন্তু আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে সবাইকে শুনবো, কারণ 8টার সময় আমাদের আরেকটা বিশেষ মিটিং আছে, সেইখানে আমরা সবাই মিলিত হব। আমরা জানি টিম চ্যাম্পিয়নের মিটিং এবং কোশ্চেন অ্যান্সার সেকশন আজকে আছে, সেইখানে আমরা সবাই মিলিত হব। তাই সবাই মিলে সেইভাবে আমরা এই ওয়েবিনারটিকে এগিয়ে নিয়ে যাব। তা আমি প্রথম আরেকজন আমাদের গ্রেট লিডার আছেন, আমরা খুব সুবক্তা, তার কাছে চলে যাই। চলুন মিস্টার পঙ্কজ হালদার স্যার। স্যার আসুন এবং আপনার সুবক্তব্যের দ্বারা আমাদের একটু জ্ঞান সঞ্চার করি। আপনার সুবক্তব্যের দ্বারা চলে আসুন স্যার। পঙ্কজ হালদার স্যার, ওয়েলকাম। দুই ভিখারির কথোপকথন। এটা ছোট্ট করে বলি। দুই ভিখারি এক জায়গায় হয়েছেন এবং একে অপরের সঙ্গে আলোচনায় ব্যস্ত। তো একজন বলছে, আচ্ছা ভাই ধর, তুই যদি লটারিতে 1 লাখ টাকা পাস কি করবি? তো অপরজন বলছে, কি আর করব, এতদিন হেঁটে হেঁটে ভিক্ষা করতাম, এবার বাইক নিয়ে ভিক্ষা করব। তখন আরেকজন বলছে, না রে ভাই, আমার মনে হয় যে টাকাটা পাবো আমরা একটা ব্যবসা শুরু করি, কারণ অনেকদিনই হলো এরকম জীবনযাপন, এরকম জীবনযাপন আর চলে না, আমরা দুজন মিলে একটা ব্যবসা করি। এইটা হচ্ছে দৃষ্টিভঙ্গি। ফায়ার ফায়ার ফায়ার। অসংখ্য ধন্যবাদ শুভ্রভূমি ম্যান আমাকে ডেকে নেওয়ার জন্য। আজকের উপস্থিত হোস্ট, কো-হোস্ট এবং পার্টিসিপেন্ট সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকের আমাদের যে টপিক, সেই টপিক অনুযায়ী যদি বলতে হয়, তাহলে মরুভূমিতে আমরা সবাই জানি বৃষ্টিপাতের পরিমাণ খুব কম হয়। তো তার জন্য মরুভূমিতে পানীয় জলের খুবই সংকট। তাতে করে সেই এলাকাতে সবুজের ঘনঘটাও খুব কম হয়, এবং সারা বছর যে পরিমাণে বৃষ্টি হয় তাকে যাতে পূর্ণ ব্যবহার করা যেতে পারে, তার জন্য যে দৃষ্টিভঙ্গি বা চিন্তা ভাবনা শুরু করা হয়েছে বিজ্ঞানের তরফ থেকে, এবং তাতে বলা হয়েছে যে পানীয় জলটা কিভাবে সংরক্ষণ করা যায় বা বৃষ্টির জলকে কি করে সংরক্ষণ করা যায়। কারণ মরুভূমিতে আমরা জানি অনেক দূরে, অর্থাৎ বসতি স্থান থেকে অনেক দূরে দূরেই যেখানে জলস্তর একটু পাওয়া যায় সেখানে কুয়ো তৈরি করা থাকে, এবং সেগুলো বসতি স্থান থেকে অনেক কিলোমিটার দূরেই হয়, এবং প্রত্যেক মানুষকে প্রায় সারাদিন সেখানে গিয়ে জল নিয়ে আসতে প্রায় সারাদিনই কেটে যায়, এবং সেখানে লাইনও পড়ে। তো পরবর্তীতে যখন চিন্তা ভাবনা করা হলো যে প্রকৃতিতে যে পরিমাণটুকু বৃষ্টি হয় সেই বৃষ্টিটাকে আমরা যদি নষ্ট না করে যদি মানুষের ব্যবহারে যদি লাগাই তাহলে কি করে সম্ভব। বিজ্ঞান চিন্তা ভাবনা শুরু করলো যে প্রত্যেকটা মানুষের বাড়িতে যে ছাদ থাকে, বা যে যেরকমই মানুষ থাকুক না কেন, তার ঘরে যেটুকু বৃষ্টির জল পড়ে সেই বৃষ্টির জলটাকে যদি তারা একটা সংরক্ষণ করে, এবং সেই সংরক্ষিত জলকে যদি ফিল্টারের মাধ্যমে ব্যবহার করে তারা পানীয় জলে পরিণত করতে পারে, তাহলে অনেক মানুষেরই পানীয় জলের কষ্টটা দূর হবে, এবং কিছু পরিমাণে জীবনযাপনের একটি মান উন্নত হবে। এটা হচ্ছে দূরদৃষ্টি বা দৃষ্টিকোণ, যে কি করে ভবিষ্যতে বিজ্ঞানকে কাজে লাগিয়ে আমরা আরো এগিয়ে যেতে পারি। এবং আমরা দেখেছি যে মরুভূমি এলাকা দীর্ঘদিন ধরে মরুভূমি আস্তে আস্তে বাড়তে চলেছে। তার জন্য বিভিন্ন দেশের যে সমস্ত ম্যানেজিং যে বা বলতে পারি গভর্নিং যে এরিয়া আছে, বা কিছু ব্যক্তিগত স্বার্থেও কিছু লোক করে কি,
গাছ রোপণ করা হচ্ছে, যেখানেতে আমরা জানি আফ্রিকার কিছু অংশ মরুভূমি গ্রাসে চলে যাচ্ছে দীর্ঘদিন ধরে। সেখানকার মানুষ একটা উদ্যোগ নিয়েছে যে এই মরুভূমিটাকে কি করে রোধ করা যায়। তারা তার জন্য কয়েক লক্ষ গাছ একদম মরুভূমি প্রান্তে লাগানো শুরু করেছে, এবং বর্তমানে আমরা যদি জানি, অনেকেই জানি যে বর্তমানে সেখানে কিন্তু চাষবাসও হচ্ছে এবং সেখান থেকে মানুষের জীবনধারার মান উন্নয়ন হচ্ছে। তো এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি। আপনি যদি দৃষ্টিভঙ্গিকে না বদলান, আপনি তাহলে উন্নতির কোনো রাস্তাই আপনি পাবেন না। পরবর্তীতে আমি যদি অনপ্যাসিভে আসি, একই রকম ভাবে অনপ্যাসিভে যারা আমরা আছি, আমরা যে সমস্ত ফাউন্ডার, প্রত্যেকেই আমরা নিরাশ, হতাশ। তারা আমরা ভাবছি যে কত দিন লাগবে, কত সময় লাগবে। কিন্তু না, যদি আমরা আমাদের দৃষ্টিভঙ্গিটাকে একটু বদলাই, যে একটা কোম্পানি 400 বছরের পরিকল্পনা নিয়ে এসছে, আমি জানি 400 বছরের বেশিই থাকবে, তা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের মনের মধ্যে সেই নেগেটিভিটিটাকে জন্ম দিতে নিজেরাই সাহায্য করছি। যদি আমরা সেটাকে মনে করি যে অ্যাসারের যে মিশন ভিশন, সেটাকে যদি বাস্তবে পরিণত করতে পারে, তাহলে কত মানুষের উপকার হবে। এবং অ্যাসারের দৃষ্টিকোণ, সেই দৃষ্টিকোণের সঙ্গে যদি আমরা আমাদেরকে অ্যাসারের সঙ্গে সহযোদ্ধা হিসেবে রাখতে পারি, তাহলে অ্যাসার যে পরিকল্পনা করেছেন সেখানে আমরাও তার সঙ্গে থাকলে নিজেদেরকে আমরাও গর্বিত মনে করতে পারবো। পরবর্তীতে সারা বিশ্বে কত মানুষ অবহেলিত, নিপীড়িত, তাদের কথা কিন্তু অ্যাসার ভাবছেন, এবং সেটাকে করাপশনটাকে কারেকশন করার মাধ্যমে সেটা সম্ভব হয়তো হবে। তার জন্য আমাদের অবিনাশ স্যার একটু আগে বললেন যে পুলিশ সামিট যেটা হতে চলেছে, সেটা সত্যি অনেক আগে হওয়া উচিত ছিল। কারণ আমরা জানি সারা বিশ্বে যে করাপশন ছড়িয়ে পড়েছে, সেইগুলো রোধ করতে গেলে সারা বিশ্বের মানুষকে এক হতে হবে। এবং আমরা উষ্ণায়নের ক্ষেত্রেও জানি সারা বিশ্বের মানুষকে আহ্বান করা হচ্ছে যে উষ্ণায়নকে যাতে আমরা নর্মাল জলবায়ুতে পরিণত করতে পারি, সেই রকম চিন্তা ভাবনা হচ্ছে। এবং সেটা আজ বাদে কাল আমাদের অনপ্যাসিভও আসবে, এবং সেটার চিন্তা ভাবনা হয়তো রয়েছে স্যারের মাথায়। ওব্লেসের মাধ্যমে আমরা যেরকম অনেক নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে পারবো, সেরকম গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রেও হয়তো স্যারের কোনো পরিকল্পনা ভবিষ্যতে নিশ্চয়ই আছে। হয়তো আমরা এই মুহূর্তে জানি না, এমনও কোনো প্রোডাক্ট নিয়ে স্যার আসবেন যেখানে গ্লোবাল ওয়ার্মিংটাকে কিভাবে আরো নর্মালে আনা যায়, সেরকমও কিন্তু দৃষ্টিভঙ্গি স্যারের মধ্যে হয়তো আছে, এবং আমাদের অনেক ফাউন্ডারের মধ্যেই আছে যে আমরা সেই কর্মে নিজেদেরকে আগিয়ে নিয়ে যেতে বা যোগদান করতে পারি। এটা হচ্ছে আমার চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি। সুতরাং আমরা প্রত্যেকেই থাকবো অনপ্যাসিভের সঙ্গে এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। আজকে কি হলো সেটা ভুলে গিয়ে কালকেরে কি আসছে এবং কালকেরে কি হতে পারে, এইরকম যারা চিন্তা ভাবনা আমরা রাখি, তারা কিন্তু অবশ্যই অনপ্যাসিভের সঙ্গে থেকে নিজেদেরকে বুঝতে পারবো আগামী দিনে যে আমরা কোথায়, কোন প্ল্যাটফর্মে এসে উপস্থিত হয়েছি। অসংখ্য ধন্যবাদ। উই আর সো ইন ইট টু উইন ইট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অসাধারণ ভাবে আপনিও বলে গেলেন সত্যি আমাদের সারা পৃথিবীর কথা এবং আমাদের অনপ্যাসিভের কথা। অসাধারণ, আমরা সবাই শুনলাম এবং নিজেরা জ্ঞান অর্জন করলাম। এইভাবেই স্যার থাকবেন আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে সব সময়ের জন্য আমাদের এইভাবে এগিয়ে নিয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সত্যি আমাদের দৃষ্টিভঙ্গি যে আমাদের জীবনের ক্ষেত্রে কতটা প্রয়োজন, সেটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন সেটা আমরা দেখেছি। আমরা যখন করোনা মুহূর্তে ছিলাম, যখন 2020-তে আমরা বিশেষ করে সবাই যখন একদম ঘরবন্দি অবস্থায় ছিলাম, তখন যদি আমরা দৃষ্টিভঙ্গি না পাল্টাতাম, আমরা সব ফিজিক্যালি ভাবে চলতাম, কিন্তু তখন আমরা অনলাইন শিখলাম এবং অনলাইনে অনেক কিছু আমরা ব্যবহার আরম্ভ করলাম। তা এই দৃষ্টিভঙ্গিটা যদি আমরা না পাল্টাতাম, তাহলে কিন্তু আমরা এগিয়ে চলতে পারতাম না। সুতরাং এইভাবেই কিন্তু আমরা জীবনে অনেক কিছুতে আমরা এগিয়ে যেতে পারি আমাদের দৃষ্টিভঙ্গির মাধ্যমে, দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে। তা এবার আমি চলে যাব, আমার কথা না বাড়িয়ে আমি চলে যাব আরেকজন গ্রেট লেডি ম্যামের কাছে। অসাধারণ ভাবে উনি বলেন এবং অসাধারণ ওনার কথা উনি আমাদের মধ্যে রাখেন, আমরা অনেক নলেজেবল হই। চন্দ্রানী পুরকায়েত ম্যাম, ম্যাম আসুন এবং আপনার সুবক্তব্য আমাদের মধ্যে পরিবেশন করুন ম্যাম।
ওয়েলকাম ম্যাম, চন্দ্রানী পুরকায়েত ম্যাম। গুড ইভিনিং ম্যাম, আমাকে শোনা যাচ্ছে? ভেরি গুড ইভিনিং ম্যাম, কন্টিনিউ ম্যাম, একদম শোনা যাচ্ছে ম্যাম। থ্যাংক ইউ গিভিং মি দ্য অপরচুনিটি ম্যাম। তো আজকে প্রত্যেকেই খুব ভালো বক্তব্য রেখেছেন, সকলে যারা আমার আগে আলোচনা করেছেন। তো আমি একবার সবাইকে এই সুন্দর সন্ধ্যায় সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি চন্দ্রানী পুরকায়েত, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে। আজকে আমাদের যে টপিকটা আছে সেটা সকাল থেকেই আলোচনা হচ্ছে এবং আমরা সবাই পরপর কিন্তু শুনছি। তো এখানে প্রত্যেকে সবাই খুব সুন্দরভাবে আলোচনা করছেন আজকে টপিক নিয়ে। তো আমি শুধু একটা উদাহরণ দেব যে একটা দৃষ্টিভঙ্গি, আমাদের জীবনে চলার পথে দৃষ্টিভঙ্গিকে পাল্টালে কিভাবে আমাদের জীবনটা অনেক মানে সহজতর হয়ে যায়। সেখান থেকে আমি একটা উদাহরণ দেব যে একটা জুতো কোম্পানি ছিল। তো সেই জুতো কোম্পানি তারা আফ্রিকাতে তাদের নতুন ব্র্যান্ডটাকে চালু করতে যাচ্ছিল। সেই জন্য তারা কি করেছে, দুজন মেম্বারকে সেখানে পাঠিয়েছে, তো সেখানকার পরিস্থিতিটা সম্পর্কে জানার জন্য। তো দুজন মেম্বার সেখানে গিয়েছে এবং সেখানে থাকার পরে 15 দিন পরে তারা তাদের নিজেদের রিপোর্ট সাবমিট করেছে। তো একজন রিপোর্ট সাবমিট করেছে যে আফ্রিকা খুব গরিব দেশ এবং সেখানে কেউ জুতো পরে না, তাই সেখানে জুতো কিন্তু আমরা বিক্রি করতে পারবো না। কিন্তু আরেকজন যে ছিল সে তার রিপোর্টে লিখেছে যে এখানে আমরা কিন্তু আমাদের কোম্পানির ব্র্যান্ডটাকে অনেকভাবে প্রচার করতে পারি এবং এখানে আমাদের জুতো কিন্তু খুব ভালো বিক্রি হতে পারে, কারণ এখানে এখনো পর্যন্ত কেউ জুতো পরে না। তো সুতরাং আমরা দেখছি যে দুটো একই জায়গা থেকে দুটো মানুষ একই রিপোর্ট, মানে একই রকম ভাবে রিপোর্ট দিচ্ছে, কিন্তু তাদের দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা। তারা দুজনে একই জিনিস দেখছে কিন্তু তাদের দৃষ্টিভঙ্গিটা আলাদা। তো পরবর্তীকালে সেই জন যে পজিটিভ মাইন্ডেড ছিল সে কিন্তু সেই জায়গাটায় তার নিজের ব্র্যান্ডটাকে কিন্তু খুব ভালো রকম ভাবে উন্নত করতে পেরেছিল। তো এখানে আমি বলবো যে এইভাবে আমাদের অনপাশিভ কোম্পানি যখন মানে এখন যে এইরকম ভাবে চুপচাপ আছে, আমরা যদি ভেবে নিই যে আমরা আমাদের কাজ কিছু হচ্ছে না, তো আমাদের এই দৃষ্টিভঙ্গিটাকে কিন্তু পাল্টাতে হবে, কারণ ব্যাক হ্যান্ডে অনেক কিছু কাজ চলছে। আজকে যদি না চলে তাহলে কিন্তু এত কিছু আমরা কিন্তু পেতাম না। এই যে পুলিশ সামিটটা হচ্ছে এটাও কিন্তু মানে একদিনের কাজ নয়, দীর্ঘদিনের চেষ্টার ফল কিন্তু আজকে কোম্পানি পাচ্ছে। তো আমরা কিন্তু আমাদের এই যে আমরা যে প্রেজেন্টে আছি এই প্রেজেন্টটাকে কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে। আমরা হয়তো কোথাও থেকে চার্জ আপ হয়েছি যে ফিউচারে আমরা অনেক অনেক অ্যাপেল পাবো এবং সেই অনুযায়ী আমাদের মাইন্ডটাকে সেট আপ করেছি, কিন্তু আমাদের সেই জায়গাটা বদলানো উচিত। যেহেতু আমরা ভেবে রেখেছি যে ফিউচারে আমরা অনেক অনেক কিছু পাবো এবং আমাদের লাইফস্টাইল এরকম হতে চলেছে, কিন্তু এই যে প্রেজেন্ট সিচুয়েশনটা সেইখান থেকে আমি এখন সহ্য করতে পারছি না। কিন্তু এই যে মাইন্ড সেট আপটা কিন্তু আমাদের চেঞ্জ করা উচিত, কারণ আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তই কিন্তু এনজয় করতে হবে। যে ফ্লোটা আসছে সেটার মধ্যে দিয়েই কিন্তু আমাদের চলতে হবে, স্রোতের মধ্যে দিয়েই আমাদের চলতে হবে। প্রেজেন্টটা এখন এইভাবেই যাচ্ছে, তাহলে কি আমি প্রেজেন্টটাকে সেই বদ্ধ করে আমি সেই সুন্দর ভবিষ্যতের আশায় আমার প্রেজেন্টটাকে কি আমি বরবাদ করবো? কখনোই নয়। আমি আমার প্রেজেন্টটাকে মেনে নিতে হবে এবং আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তকে কিন্তু আমাকে এনজয় করতে হবে। তো এইরকম দৃষ্টিভঙ্গি আমাদের সবার সবকিছুতেই আলাদা। শুধুমাত্র যখন যেমন ভাবে আসবে সেই জায়গাটাকে আমাদের গ্রহণ করতে হবে। যে উন্নত টেকনোলজি আমাদের সামনে আছে সেটাকে আমাদের গ্র্যাব করতে হবে, গ্রহণ করতে হবে। যেমন নোকিয়া কোম্পানি কিন্তু করতে পারেনি, অ্যান্ড্রয়েড সিস্টেমটাকে গ্রহণ করতে পারেনি, কারণ তার ফলে তার ধ্বংস আমরা কিন্তু দেখেছি আমাদের চোখের সামনে।
তো এইরকম পজিটিভ মাইন্ড হতে হবে এবং সময়ের সঙ্গে সঙ্গে দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কিন্তু চলতে হবে। তো আজকে সময় খুব কম, এইটুকুই বললাম ম্যাম। ওভার টু ইউ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আপনি খুব সুন্দরভাবে বলে গেলেন এবং আমরা সেগুলো সবাই উপলব্ধি করলাম। এইভাবে সঙ্গে থাকবেন। আমি একটু পার্টিসিপেন্টকে হ্যান্ড রাইজ করতে বলবো যদি কেউ কথা বলতে চান। আপনাদের কথাও একটু শুনে নেব, আপনাদের থেকেও আমরা অনেক নলেজ নেই। তাই যদি কেউ বলতে চান আজকের টপিকসের ওপর, একটু আপনারা হ্যান্ড রাইজ করুন 2-1 মিনিটের জন্য। একটু বলার, যদি কেউ বলার ইচ্ছুক থাকেন তাহলে একটু বলুন। এর মধ্যে আমি চলে যাব, আমাদের মধ্যে আছেন আরেকজন ডেলিগেটেড স্যার, অভিক পানিগ্রাহী স্যার। স্যার আসুন এবং আপনার সুবক্তব্য আমাদের মধ্যে পরিবেশন করুন স্যার। যদি আমাকে শুনতে পান, অভিক পানিগ্রাহী স্যার, ওয়েলকাম স্যার। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে ম্যাম। প্রীতি রেজ করেছেন ম্যাম। হ্যালো, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ওয়েলকাম করছি প্রীতি শেখ গায়ন ম্যামকে। ম্যাম আসুন এবং আমাদের মধ্যে আপনার সুবক্তব্য একটু পরিবেশন করুন। ওয়েলকাম ম্যাম। প্রীতি শেখ গায়ন ম্যাম, ওয়েলকাম ম্যাম, যদি আমাকে শুনতে পান। চিত্রা ম্যাম মাইক্রোফোন দেন, আমার পিসিটা হ্যাং হয়ে গেছে, আপনি একটু মাইক্রোফোনটা দিন। আচ্ছা ম্যাম, কেউ পাচ্ছি না। আমাদের মধ্যে আছেন আমাদের গ্রেট ম্যাম প্রীতি শেখ গায়ন ম্যাম। ম্যাম, যদি আপনি আনমিউট হতে পারেন তাহলে আসুন। ওয়েলকাম ম্যাম। আমাদের বোধহয় কোনোখানে ডিস্টার্ব হচ্ছে। আফরিন জান্নাত ম্যাম, যদি আপনি নেটের ইস্যু না থাকে ম্যাম তাহলে আসুন ম্যাম। Good evening, ma'am. Good evening, very good evening ma'am. Continue ma'am. Thank you. Thank you so much. OP Mission Success Family সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি কথা না বাড়িয়ে সোজা টপিকে চলে যাব, যেহেতু আমাদের আজকে সময় খুবই স্বল্প। তো আজকে টপিক রাখা হয়েছে জীবন পরিবর্তনের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ। একজন আমেরিকান ফিলোসোফার এবং সাইকোলজিস্ট মাইকেল উইলিয়াম জেমস বলেছিলেন, ম্যান ক্যান চেঞ্জ হিজ লাইফ সিম্পলি বাই চেঞ্জিং হিজ অ্যাটিটিউড। মানুষ তার দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে খুব সহজেই তার জীবনকে পরিবর্তন করতে পারে। কিছু মানুষ তার জীবনের প্রাপ্তির অংশটিকেই বড় করে দেখে, আবার অনেকে শুধু দেখেন জীবনে কি কি পেলেন না।
যেহেতু পৃথিবীতে প্রত্যেকটি মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা, তাই তাদের মতামত আলাদা হবে, এটাই স্বাভাবিক। বেশিরভাগ সময় দেখা যায় আমরা আমাদের জীবনে না পাওয়ার জিনিসগুলোর এত বেশি মনোনিবেশ করে ফেলি যে আমরা যা পেয়েছি সে জিনিসগুলোর প্রতি কোনো গুরুত্বই থাকে না। তখন আমরা আমাদের জীবনকে সব সময় অপরিপূর্ণ হিসেবে দেখতে পাই। অথচ আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে ইতিবাচক দিকগুলোর উপর বেশি গুরুত্ব আরোপ করেন, তাহলে দেখবেন আপনার জীবন পরিপূর্ণ হয়ে গেছে। পৃথিবীতে সফল ব্যক্তিদের জীবনে যদি আমরা ঘাটাঘাটি করি, তবে আমরা দেখতে পাবো তাদের দৃষ্টিভঙ্গির জন্য অন্যান্যদের তুলনায় এগিয়ে গেছে। তবে সফলতার দিক থেকেও ব্যাপারটিকে আমরা অন্যদের দৃষ্টিভঙ্গি থেকে পরিমাপ করি। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের জীবনী আমরা যদি লক্ষ্য করি, তাতে আমরা দেখতে পাই যে সে লম্বা একটা সময় স্ট্রাগল করে গেছে। সব থেকে বড় কথা, তার মা বাবা এমনকি তার স্ত্রী সন্তানেরাও তার প্রতি কোনো ধরনের আস্থা অথবা ভরসা রাখেননি যে তিনি একটা সময় সফল হবেন। তবে বিজ্ঞানী আইনস্টাইন কিন্তু অন্যের দৃষ্টিভঙ্গি থেকে নিজের জীবনের সফলতাকে পরিমাপ করেননি। তিনি তার লক্ষ্যে অবিচল ছিলেন যতক্ষণ পর্যন্ত তিনি সফল হয়েছেন। এমনকি তিনি তার জীবনের বারবার ব্যর্থ হওয়ার পরেও নিজের দৃষ্টিভঙ্গি বদলাননি। প্রতিটি ব্যর্থতাকে তিনি সফলতার পথে সিঁড়ি হিসেবে ধরে নিয়েছিলেন, যার ফলস্বরূপ আজ তিনি পৃথিবীর ইতিহাসে একজন নামকরা বিজ্ঞানী। অবশ্যই আমরা দৃষ্টিভঙ্গি পাল্টাবো, তবে সব ক্ষেত্রে নয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখনই নেগেটিভ কিছু দেখবো বা আমরা যদি মনে করি যে হ্যাঁ আমাদের এই ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি অবশ্যই পরিবর্তন করা দরকার, অবশ্যই সেক্ষেত্রে আমাদের পরিবর্তন করতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ওভার টু ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। অসাধারণ ভাবে আপনি বলে গেলেন আইনস্টাইনের এক্সাম্পল দিয়ে। অসাধারণ। এইভাবেই আমরা শিখবো, জানবো এবং এগিয়ে যাব। আপনি প্রতিদিন আমাদের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে প্রতিদিন থাকবেন এবং আমাদের এইভাবে জ্ঞান অর্জনের সুযোগ করে দেবেন ম্যাম। থ্যাংক ইউ। আজকে সময় আর নেই, সুতরাং আমি হ্যান্ড ওভার করছি আমাদের হোস্ট ম্যাম চিত্রা ম্যামের কাছে, এবং আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, আপনাদের কাছে আজকে যেতে পারলাম না, এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আপনারা নিজ গুণে মার্জনা করে নেবেন। থ্যাংক ইউ সবাইকে। সবার সুস্বাস্থ্য কামনা করে সবার প্রতি ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শুভ্রা ভৌমিক। আমি হ্যান্ড ওভার করলাম মাইক্রোফোনটি মিসেস চিত্রা মুখোপাধ্যায় ম্যামকে, আমাদের হোস্ট ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আমাদের আজকে ওয়েবিনার খুবই সুন্দর হয়েছে, খুবই আমরা নলেজেবল হতে পেরেছি আজকে ওয়েবিনার। প্রথমতই আমাদের শুভেন্দু স্যার বা অবিনাশ স্যার আমাদের যেভাবে আপডেট দিয়েছেন, আমরা খুবই আনন্দিত, মানে খুবই ভালো লাগলো। অসাধারণ আলোচনা করেছেন ওনারা। তারপরেও আমাদের সব কোহোস্ট যারা এসেছিলেন, খুবই সুন্দর কোহোস্ট ম্যাম, স্যার সবাই তো খুবই সুন্দর আলোচনা করেছেন। সেখান থেকে আমাদের খুবই ভালো আজকে ওয়েবিনার হয়েছে। তাই আমরা আরেকটু হয়তো আরো সবার কাছে শুনতে পারতাম, যেহেতু আজকে আমাদের মিটিংটা বেশি টাইম নেওয়া যাবে না, এর জন্যই আমরা সবার কাছে যেতে ম্যাম আপনাকে শোনা যাচ্ছে না ম্যাম? ম্যামের মনে হয় নেটওয়ার্ক ইস্যুর কারণে ম্যাম বেরিয়ে গেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো প্রীতি ম্যাম হ্যান্ড রেজ করে আছেন। ম্যাম আপনাকে আনমিউট অপশন দেওয়া আছে, যদি আপনি আসুন, যদি 1 মিনিট থেকে 2 মিনিটের মধ্যে আপনি আসুন, যতক্ষণ চিত্র প্রবেশ না করছে। প্রীতি এসকে গাইন ম্যাম, চিত্র যতক্ষণ না আসছে আপনি আসুন 1 থেকে 2 মিনিটের ভেতরে। প্রীতি এসকে গাইন ম্যাম।
ইয়েস, ওয়েলকাম। চিত্রা ম্যাম চলে আসছেন। চিত্রা ম্যাম শুনতে পাচ্ছেন আমাকে? কাউকেই শোনা যাচ্ছে না। আমরা অনিরুদ্ধ স্যারকেও শুনতে পাচ্ছি না, চিত্রা ম্যামকেও শুনতে পাচ্ছি না। অনিরুদ্ধ স্যার, ইয়েস চিত্রা ম্যাম, ইয়েস ম্যাম। চিত্রা ম্যাম তো চলে, চিত্রা ম্যাম আপনি আছেন? হ্যাঁ আছি স্যার, আছি। আচ্ছা, ওয়েলকাম, কন্টিনিউ। হ্যাঁ স্যার, তো তো আমাদের ওই কথা আমি বললাম স্যার, আমার কথা শোনা যায়নি? না, আপনি বেরিয়ে গেছেন বলতে বলতে। ওকে স্যার, ওকে। তো আমাদের সত্যি আজকে খুবই ভালো ওয়েবিনার হয়েছে, খুবই ভালো লাগলো সবার কথা। আমাদের প্রথমে শুভেন্দু স্যার, অবিনাশ স্যার আমাদের এত ভালো করে আমাদেরকে এত ভালো করে বলে দিয়েছেন, যেখানে আর কোনো আমাদের কথাই থাকতে পারে না। সত্যিকারে অসাধারণ আলোচনা করেছেন উনারা। আবারও আমাদের যে হোস্ট ম্যাম স্যার সবাই কথা বলেছেন, খুবই আনন্দিত উপভোগ করেছি আমরা। তো খুবই ভালো লাগলো। এইভাবেই সবাই আমাদের ওপি মিশন সাকসেসে সবসময় আসবেন। আপনাদের থেকেও অনেক কিছু জানার শেখার আছে আমাদের। আমরা এই জন্য ওনারা আসি থাকি। আর আজকে যেহেতু আমাদের টাইমটা কম, তাই সবাইকে ডেকে নিতে পারলাম না। তো নেক্সট দিন কালকেও আবারও হবে, সকালে বিকেলে সবাই উপস্থিত থাকবেন, সবাই আবারও বলবেন, এটাই আমরা চাইবো সবসময়। থ্যাংক ইউ স্যার, আমি এইটুকু বললাম। এবার আমাদের ট্যাগলাইন বলে আমরা মিটিংটা এন্ড করব। We are so in it to win it. We are so in it to win it. We are so in it to win it. Joy or best. We are so in it to win it.